আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الرسول كلوا من الطيبات وعملوا صالحا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يولي الناس ما أخذ منه أمن الحلال أمن الحرام رواه البخاري. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا إن الله أمر المؤمنين بما أمر به المرسلين ثم ذكر رجلا يطيل السفر أشعث أكبر ويمد يديه ويقول يا ربي يا ربي ومطعمه حرام ومشربه حرام وملبسه حرام وغذي بالحرام أما يستجاب الله رواه مسلم. عن نعمان بن بشير رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الحلال بين والحرام بين وبينهما مشتبهات لا يعلمهن كثير من الناس فمن اتقى الشبهات استبرأ لدينه وإرضه ومن وقع في الشبهات وقع في الحرام كالراعي يوشك أن يرتع فيه ألا لكل ملك حمى وحمى الله محارمه ألا وإن في الجسد مضغة إذا صلحت صلح الجسد كله إذا فسدت فسد الجسد كله ألا وهي القلب رواه البخاري مسلم. عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة لحم نبت من السهد وكل لحم نبت من السهد كانت النار أولى به رواه أبو داود والنسائي والترمذي وابن ماجه بسند صحيح. সম্মানিত তাকওয়া মসজিদের দ্বীনি মুসলিম ভাই ও বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দ্বীনি বৈঠকে সংক্ষিপ্ত সময়ে আজকের বক্তব্যের বিষয় হলো হালাল খাদ্য, হালাল রুজি। আগামীকাল জুমার সময়ে বক্তব্যের বিষয় হলো খাওয়া পান করার নিয়ম, খাদ্যের বৈধতা, খাওয়া পান করার নিয়ম সম্পর্কে এই সফরে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার বিষয় কেমন কিভাবে বিবরণ দিয়েছেন, হালাল রুজির ব্যাপারে কেমন কিভাবে কি পরিস্থিতি পেশ করেছেন, তা আমরা অতীব গুরুত্ব সহকারে পেশ করব বলে আশাবাদী ইনশাআল্লাহুল আজিজ। আমরা আরও আশা করব যে আমাদের বক্তব্য চলাকালীন আপনারা আপনাদের কোনো প্রয়োজনীয় কাজে অংশগ্রহণ করবেন না। দয়া করে আপনি কোনো জরুরি কাজ দেখাবেন না বলে আমরা আশাবাদী। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বিভিন্ন দিনে যা বলেছি তার একটি গুরুত্বপূর্ণ অংশ বলেছি মানুষের জীবনে সবচেয়ে জরুরি, ব্যতিক্রম
বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সলাত, নামাজ। সলাতের চেয়ে মানুষের জীবনে মানুষ হিসেবে আর কোনো গুরুত্বপূর্ণ কাজ আছে তা কোরআন হাদিসের বিবরণে বোঝা যায় না। যা বোঝা যায় তাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সলাত। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন তাতে সলাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সলাত আছে তো অন্যান্য ইবাদত আছে, সলাত নেই তো অন্য কোনো ইবাদতই নেই। যদিও আমরা বিভিন্ন আলেম ওলামাদের মুখে শুনেছি ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর ইবাদত দান, এরপরেও সলাত না থাকলে দানের মতো শক্তিশালী ইবাদত বিচারের মাঠে টিকতে পারবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমরা আরও অবগত যে আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় কাজ, ভালো কাজ এক ফোঁটা চোখের পানি। রাত দিন যে কোনো সময়ে মানুষ আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলবে, এই কাজটা আল্লাহর কাছে যত প্রিয় আর কোনো জিনিস আল্লাহর কাছে তত প্রিয় নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বলেছেন, লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাদ দুআ। আল্লাহর কাছে চাওয়া কাজটি যত প্রিয়, যত পছন্দনীয়, দুনিয়াতে আর কোনো কাজ আল্লাহর কাছে তত পছন্দনীয়, তত প্রিয় নয়। তার কাছে চাইলেই খুব খুশি, এটাই তার কাছে সবচেয়ে প্রিয়। তাহলে সবচেয়ে পছন্দনীয় কাজ হলো এক ফোঁটা চোখের পানি, আর সবচেয়ে প্রিয় পছন্দনীয় কাজ হলো চাওয়া। তাহলে দুইটার সমন্বয়ে কান্নাকাটি করে চাওয়া সবচেয়ে পছন্দনীয় কাজ। এরপরেও যদি সলাত না থাকে তাহলে এই কান্নাকাটি করে চাওয়া কাজটি আল্লাহর দরবারে গ্রহণ হবে না। বলছিলাম মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ আমরা অবগত যে সলাত। এরপরে মানুষের জীবনে দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হলো হালাল রুজি। এবার বলতে হয় এতক্ষণ পর্যন্ত যা বললাম এবার সব নির্ভর করে হালাল রুজির উপর। সব ইবাদত নির্ভর করে সলাতের উপর, তো সলাতও নির্ভর করে হালাল রুজির উপর। হালাল রুজি আছে তো সলাত আছে, হালাল রুজি নেই তো সলাত নেই, সলাত নেই তো কোনো ইবাদত নেই, হালাল রুজি নেই তো সলাতও নেই, তাহলে হালাল রুজি নেই তো কোনো ইবাদত নেই। পৃথিবীর মোহে পড়ে, আহাল পরিবারের পাল্লায় পড়ে, অর্থ সম্পদ লুটে খেয়ে আর একজনকে ঠগিয়ে জীবিকা নির্বাহের কোনো প্রয়োজন নাই। আমি ভালো বুঝতাম ছাত্র জীবন থেকে এ যাবৎ যে মরলেই সব কিছু বিচ্ছিন্ন হয়ে যায়, মরার পরে আর কোনো কিছু নেই, বাড়িঘর জমি জায়গা আহাল পরিবার ছেলে মেয়ে কোনো কিছু নেই, একথা ভালো বুঝতাম। কিন্তু আমার মা চলে যাওয়ার পর থেকে নিয়ে ওইটা যেন আমি আরো ভিন্নভাবে বুঝতে পারছি। আমার মা অনেকগুলো জিনিসকে খুব বেশি ভালোবাসতেন, তো চলে যাওয়ার পর থেকে নিয়ে তো ওই জিনিসগুলো কি হচ্ছে আমার মা তো কিছু বলেন না, তার প্রয়োজনও নেই, প্রয়োজন থাকলে হবেও না। আমার মায়ের মরার পর থেকে নিয়ে আমার দুইটা কথা খুব আঘাত করে। তার একটা কথা, যেদিন সর্বপ্রথম আমার মা আমাকে নাচল চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী পড়তে পাঠাবেন, ট্রেনে চড়ে যেতে হয় বাড়ি থেকে কিছু দূরে, তা আমার মা সাথে করে আর একটা বাড়িতে নিয়ে গেছেন, ওই বাড়িতে একটা ছেলে যাবে আমাকে সাথে দেবেন সেই জন্য। তো এই দৃশ্যটা আমার খুব বারবার আঘাত করে। যেদিন আমি বাংলাদেশ ছেড়ে ইন্ডিয়া চলে যাব 1982 সালের
16ই মে রোজ সোমবার। খুব সকালে যাচ্ছিলাম, তো আমি বাহির থেকে এসেছি, সে অবস্থাটা আমি আর এখন নকল করছি না। তা আমি বাড়ির ভিতরে ঢুকে খড়ের চাল, বাংলাদেশি স্যান্ডেল আমি খুলে দিয়ে, আমার পকেটে একটা কলম ছিল, ওটা চালে গুঁজে দিয়ে আমি মাকে বলছি, মা আমি চলে গেলাম ইন্ডিয়া। আমার মায়ের হাতে আটা লেগে আছে, আমার মা রুটি বানাবেন। চুলাতে মনে হচ্ছে যে ভাত রান্না এরকম সকালে, কেন তা আমি বলতে পারছি না, জিজ্ঞাসা আর করিনি। তো এখন আমার মা ওই অবস্থাতেই আমাকে বলছে যে যাস না, পুলিশে ধরে নেবে। তো এইভাবে বারবার বলছে আর পিছে পিছে হাঁটছেন, আর আমি আগে আগে হাঁটছি। তো আমার মা বেশ কিছু পথ পিছে পিছে হাঁটলেন, তারপর দেখলেন আমি নাগালের বাইরে, আমি ফিরে আসব না। তখন আমার মা উল্টা পিছে ফিরে আসলেন। আমার মায়ের কথাগুলো পরবর্তী কথা, যে প্রাইভেট পড়ায়ও না, কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না, দোকানে বসিও না, দাওয়াত খায়ও না, এই 4টে কথা বলে বাড়ি থেকে বিদায় করতেন। পাঠানোর ব্যাপারে খুব শক্ত, যা একাধিক দিন বলেছি। খুব কেন জানি মন চাচ্ছে একটা ঘটনা নকল করি। আমরা একদিন নাচল যাব, তো যাব না বলে নদীতে সাঁতার দিচ্ছি, পাশেই নদী, অনেক বেলা হয়ে গেছে, প্রায় দুপুর কাছাকাছি। তখন এসেছি বাড়িতে, যাব না এই জন্য, কালকে যাব। তো আমার মা বলছে যে ভাত রান্না করেছি, খেয়ে নিয়ে বের হ। তো আমি বলছি যাব না। তখন আমি খেতে বসেছি, আজকে যাব না, কালকে যাব। না আজকে যেতে হবে, না কাল যাব, না আজকে যেতে হবে। তখন আমি বলছি ভাত খাবো না। বলে খাস না। তো আমি উঠে গেছি, উঠে যে এখন ব্যাগটা নিয়ে বের হচ্ছি, তো আমাকে বলছে যে টাকা নে। তো আমি বলছি টাকা নেব না। তো নিস নে, যা। আমি টাকা ছাড়া, আমি খাওয়া ছাড়া বাড়ি থেকে বের হয়ে গেলাম, কিন্তু আমার মা দমে গেল না। আমার মা কোনো কথায় সাড়া দেয়নি। আমি যেভাবে বলেছি সেভাবে বলছি, ঠিক আছে যা। তো কোনো লোক বাচ্চার প্রতি খুব আগ্রহে কান্নাকাটি করে এসে বলে, তখন আর আমার ওই কথাগুলি মনে পড়ে। পরবর্তীতে যখন বের হয়েছিলাম পশ্চিম যাব বলে, তখন বলেছিলেন 5 বছরের আগে যেন দেশে ফিরো না, 5 বছরের আগে যেন মুখ দেখি না। আমি 3 বছর পর ফিরে এসেছি, তখন বলছে, প্রথম কথা আঁচল দিয়ে মুখটা মোছাচ্ছে আর বলছে যে আরো 2 বছর বাকি আছে, যে আল্লাহ রহম করো। তো হালাল রুজি মানুষের জীবনে দ্বিতীয় জরুরি কাজ, হালাল রুজি। বিভিন্ন দিন যা বলেছি তাতে তৃতীয় জরুরি কাজ কোরআন তেলাওয়াত করা বলে আমি মনে করি। আর চতুর্থ জরুরি কাজ মনে করি, দুজন যেখানে বসে আছে, জরুরি প্রয়োজন না থাকলে সেখানে না বসা। আপনার অজান্তে কতগুলো পাপ বদনাম হয়ে যাবে, যা তাহাজ্জুদ দিয়ে কুলাবে না, টিকবে না। যার কারণে দুজন যেখানে বসে আছে সেখানে আপনার জরুরি প্রয়োজন থাকলে না বসা, এটা আমার জীবনে চতুর্থ জরুরি কাজ বলে আমি মনে করি। বলছিলাম হালাল রুজি। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। পৃথিবীর মানুষ, সব মানুষ, আমি জমিনে যা হালাল রুজি হিসাবে দিয়েছি তা তোমরা খাও, হালাল রুজি খাও। যেটা আমি পৃথিবীতে মাটিতে জমিনে রুজি হিসাবে দিয়েছি, তার যেটা হালাল সেটা তোমরা খাও। পরের বাক্যটার সাথে আগের বাক্যর কি সম্পর্ক? পরের বাক্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান, অবশ্যই শয়তানের অনুসরণ করো না, শয়তানের কথা মেনে চলো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের খোলা মাঠের শত্রু, স্পষ্ট শত্রু। হালাল রুজি খাও, শয়তানের অনুসরণ করো না, এই দুটো বাক্যের মিল কি? মানুষ যেখানে টিকতে পারে না, তার অজান্তেই জড়িয়ে পড়ে, সেটা হচ্ছে অর্থ, হালাল রুজি। সেটা হালাল রুজি, সেটা হলো অর্থ, সম্পদ।
কেন আল্লাহ নবী বললেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা মহিলা থেকে বেঁচে থাকো, পৃথিবী থেকে বেঁচে থাকো। মহিলা যেমন বিপজ্জনক বস্তু, নারীও তেমন, পৃথিবীও তেমন বিপজ্জনক বস্তু। আর দুনিয়া হুলাতুন খাদেরা, পৃথিবী হচ্ছে সবুজ মিঠা বস্তু। একলাহাল বারওয়াল ফাজের, ভালো মানুষও খায়, খারাপ মানুষও খায়। তবে বিচার হবে, বিচারের মাঠে ভালো মানুষ ফল পাবে। কতগুলো মানুষের বিচারই হবে না। আল্লাহ তাআলা বলছেন ফালা নকিম লাহু ওয়াজরা, আমি ওদের দাড়ি পাল্লাই করব না, ওদের কোনো পাপ নেকিই নাই, ওজনই নাই। তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো, পৃথিবী মানুষকে ধোঁকা দিবে। পৃথিবী মানে অর্থ সম্পদ, অর্থ সম্পদের ব্যাপারে, রুজির ব্যাপারে শয়তানের অনুসরণ করো না। প্রত্যেক যেটা খারাপ শয়তান এটা ভালো করে দেখায়, এটা তার কাজ। তার একটা চুক্তি আছে আল্লাহর সাথে যে কিভাবে আমি জাহান্নামে যাব আর আদম সন্তান জান্নাতে যাবে, এটা আমি দেখে ছেড়ে দেব। এটা আমার একটা জিদ, এবং এই প্রতিশ্রুতি নিয়েও মাঠে আছে। তাহলে যেইটা খারাপ সেইটা আপনাকে ভালো করে দেখানোই তার কাজ। সবচেয়ে আদম সন্তানকে ঠেকাতে পারে ও নারীতে ও রুজিতে, সম্পদে আপনাকে ঠেকিয়ে দিবে। যার কারণে আল্লাহ তাআলা বলছেন শয়তান তোমাদের স্পষ্ট খোলাখলি মুখামুখি শত্রু। ওকে তো আমি দেখতে পাই না, ও তো আমার গায়ে এক থাপ্পড় লাগাতে পারে না, কোথায় সে? আল্লাহ তাআলা বলছেন মিনাল জিন্নাত ওয়ান নাস, মানুষ শয়তান, জিন শয়তান। অন্তর থেকে কুমন্ত্রণা দেয় যে সে হলো জিন শয়তান, খোলা মাঠে সামনাসামনি বলে যে সে হলো মানুষ শয়তান। চলে এ করে কি হবে, ওখানে যাই। আব্দুর রাজাক সাহেব এসেছেন, চলেন যাই। আরে বক্তব্য শুনে কি হবে, এখানে বসত। এ হলো মানুষ শয়তান। আর অন্তরে বলছে কেউ নেই, না আজকে এই কাজ করি, আর বক্তব্য শুনেছি আর একদিন শুনবো, পরে আজকে এখানেই থাকি। এ হলো জিন শয়তান, যাকে দেখা যায় না কিন্তু কাজ ঠিকই করছে। এ হলো জিন শয়তান। যাকে দেখা যায় ভুল পথে ডাকছে, ও হলো মানুষ শয়তান। আল্লাহ তাআলা বলছেন মানুষ শয়তান, জিন শয়তান। শয়তান তোমাদের স্পষ্ট খোলাখুলি শত্রু। অত্র আয়াতে আল্লাহ তাআলা সারা পৃথিবীর সমস্ত মানুষকে হালাল রুজি খাওয়ার ব্যাপারে আদেশ করেছেন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালুস সালিহা, পৃথিবীর নবী রাসূলগণ আপনারাও হালাল রুজি খান আর সৎ আমল করুন। সব নবীর একই আদেশ, যা ছিল আদম আলাইহিস সালামের, যা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের, যা ছিল আমাদের নবীর, যা ছিল নূহ আলাইহিস সালামের। সকল নবীকে আল্লাহ তাআলা হালাল রুজি খেতে বলেছেন। আর সবচেয়ে উত্তম হালাল খায়রুল মালিল নাস আল্লাহ ইয়াকসুবু বিয়াদিহি, মানুষের সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে যে ও নিজে হাতে উপার্জন করে। নিজে হাতে যেটা উপার্জন করে, নিজে হাতে উপার্জন কি? নিজে হাতে মানুষের বাড়ি কাজ করে, নিজে ব্যবসা করে, নিজে দোকানে বসে, নিজে দিনমজুরি করে, নিজের উপার্জন নিজেই করে। এইটা সবচেয়ে উত্তম রুজি বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন দাউদ আলাইহিস সালাম নিজ হাতে উপার্জন করে খেতেন, জনগণের খাদ্য তিনি গ্রহণ করতেন না। জনগণের সম্পদ হতে তার রুজির ব্যবস্থা করা শরীয়তে বৈধ, কিন্তু তিনি করবেন না, নেবেন না, নেননি। আপনারা তো জানেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন নেতা খলিফা নির্বাচন করা হলো, তখন তিনি ব্যবসা করার জন্য কাপড়ের বোঝা নিয়ে চলে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? আহাল পরিবার আছে, রুজি উপার্জন করতে হবে। আপনি আপনার কাজ করেন,
জনগণের কাজ করে রুজির ব্যবস্থা করা হবে। হাদিস বুখারী মুসলিম। তাহলে তো আবু বকর সিদ্দিক জনগণের খাদ্য রুজি হিসাবে গ্রহণ করলেন। জনগণের কাজ করলে তো রুজি উপার্জন করা যাবে না, রুজি উপার্জন করলে তো জনগণের কাজ করা যাবে না। এখন আপনাদের ইমাম সাহেব এখানে 5 ওয়াক্ত সালাত আদায় করান, তো 5 ওয়াক্ত সালাতের জন্য প্রস্তুতি আছে, আসা যাওয়া আছে, তা আরেকজনের কাজ করবে কি করে? এখন যদি কেউ বলে যে ইমাম সাহেব যা আমাদের খাবেন কেন, উপার্জন করে খাবেন, তাহলে তো কাজ হবে না, একটার মধ্যে আর একটা ঢোকে যাবে, কোনোটাই হবে না। তো দাউদ আলাইহিস সালাম নিজ হাতে উপার্জন করে খেতেন বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর সকল নবী রাসূলগণ আপনারা বৈধ রুজি খান। নবীগণকে আদেশ করছেন আল্লাহ। ওয়ামালুস সলেহা, সতামল করুন। এইটাও জটিল, সতামল জটিল। সতামল সিলেটে খুব জটিল, মানে আমি যাকে বলছি শতামল সেটা তো শিরক, সেটা শতামল হলো কি করে? সৎ আমল আর আমল দুটো এক নয়। একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ চুপে চুপে, এটা একটা আমল। আর সবাই মিলে চিৎকার করে কণ্ঠস্বরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা একটা আমল। শতামল কোনটা? একটা তো হলো দুরুদে ইব্রাহিম, আর একটা হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ, দুটাই দুরুদ। তো শতামল কোনটা? একটা হলো আল্লাহর পথে দান করা, আর একটা হলো দিবসে দান করা, তো দুটাই দান। শতামল কোনটা? একটা হলো এরকম দিনী পথে দান করা, একটা কবরে দান করা, দুটাই আমল। শতামল কোনটা? মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত পড়া সুন্নাত, 6 রাকাত পড়াও সুন্নাত। শতামল কোনটা? শতামল কোনটা? সৎ আমল। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীর সকল নবী রাসূলগণ আপনারা বৈধ রুজি খান এবং সৎ আমল করুন। সবটাই শতামল নয়। মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত শতামল, 4 রাকাত 6 রাকাত 8 রাকাত যত বেশি হবে সব হলো বিদাতি আমল, বাতিল আমল। সেটা শরীয়ত নয়, সেটা পরিহার করাই সুন্নাত। পরিহার করাই নাকি। বেশি ইবাদত করে সফল হওয়া যাবে না, শুধুমাত্র একজন মানুষকে মেনে সফল হওয়া যাবে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূর্য ডোবার সাথে সাথে ইফতার করা আমল, 3 মিনিট দেরি করে পেটুক না সেজে দেরি করে ইফতার করা শতামল। আমল কোনটা শতামল? আমল তো দুটাই হলো, শতামল কোনটা? শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার সাথে যেটা মিল খাবে সেটাই মাত্র শতামল, যেটা মিল খাবে না সেটা পৃথিবীতে শতামল নয়। আল্লাহ তাআলা বলেন, নবী রাসূলগণ আপনারা বৈধ রুজি খান, আপনারা সৎ আমল করুন। নবী রাসূলগণ যদি সৎ আমল করেন না করেন তাহলে সেটাও বাতিল হবে। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, আপনি যদি শিরক করেন তাহলে আপনার আমল বাতিল হবে। ওয়ালা আশরাকু লা হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, ওরা যদি শিরক করে ওদের আমল বাতিল হবে। পৃথিবীর যত মানুষ আছে সবাই যদি শিরক করে সবার আমল বাতিল হবে। আপনিও যদি শিরক করেন আপনার আমল বাতিল হবে। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে পৃথিবীর মুমিন পুরুষ নারী, তোমরা আমি যে রুজি দিয়েছি সেই রুজির পবিত্র হালাল যেটা সেটা খাও। পবিত্র হালাল, পার্থক্য আছে পবিত্র হালালের। গরু হালাল কিন্তু মারা গেছে, এখন খান তো দেখি। এখন হালাল প্রাণী তবে পবিত্র নয়, এখন নাপাক হয়ে এটার খাওয়া যাবে না। গরু হালাল কিন্তু অমুসলিম জবে করেছে, খান দেখি। একটা গরু প্রাণী অমুসলিম জবে করার কারণে ওইটা প্রাণীটা কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন, মুমিন পুরুষ নারী, তোমরা আমি যে রুজি দিয়েছি সেই রুজি হতে যেটা পবিত্র সেটা খাও। তাহলে খাদ্যের ব্যাপারে আল্লাহ সাধারণ জনগণকে আদেশ করলেন, আল্লাহ তাআলা মুমিন পুরুষ নারীকে আদেশ করলেন, আল্লাহ তাআলা নবী রাসূলগণকে আদেশ করলেন হালাল রুজি খেতে হবে। এটা আল্লাহর আদেশ।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলা নাস জামানুন লা ইবালিন নাস মা খাজা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম। অচিরেই মানুষের উপরে এমন একটা সময় চলে আসছে, যেই সময়ে মানুষ পয়সা উপার্জন করবে কিন্তু বিবেচনা করবে না এই পয়সা হালাল না হারাম। সেটা কি এখন মনে হয় না? মানুষের পয়সার প্রয়োজন, বিবেচনার প্রয়োজন নেই। চাকরি একটা হলেই হলো, ব্যবসা একটা হলেই হলো। অন্ধকারে ব্যবসা করছে, মেশিনে কম্পিউটারে, নিজেও জানে না কি জিনিস, যার জন্য করছে সেও জানে না কি জিনিস। আন্ধা কো আন্ধা পড়াতা হয়। ইয়াতি আলা নাসে জামানুন, মানুষের উপর একটা যুগ জামানা চলে আসবে, লাইবালিন নাস মা খাজা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম। মানুষ পরোয়া করবে না, বিবেচনা করবে না এই চাকরি, এই রুজি, এই ব্যবসা জায়েজ কিনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আখশা আলা উম্মাতিল ফাকরা, আমার উম্মত দরিদ্র হয়ে যাবে এ ভয় আমি করি না। উনি জানেন যে তার উম্মতের অর্থ সম্পদ বেশি হয়ে যাবে, পয়সা এত বেশি হবে, পয়সা এত বেশি হবে, বন্যা যেমন মাটির উপর দিয়ে বহে চলে যায়, বেহিসাব পানি চলে, মানুষের অর্থ সম্পদ সেভাবে বন্যার মতো বহে আসবে। মানুষের দান খায়রাত মানুষের নিবে না। কালকে যদি আপনি দান করতেন তাহলে নিতাম, আজকে আমার কোনো প্রয়োজন নেই। মানুষ মানুষের টাকা নেবে না, এরকম পরিস্থিতি পৃথিবীতে দেখা দিয়েছে। এদেশে মানুষ চাচ্ছে টাকা, যার কারণে মানুষের চিরদিনই টাকা চাওয়ার অবস্থা থাকবে এটা নয়, একদিন থাকবে না। আর যেটা আমি একাধিক দিন বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা গাভীর দুধ খাবে একটা গ্রাম, আর একটা ডালিম খাবে একটা বংশ। তো যেই জমিতে গড়ান বিঘায় 33 শতকের বিঘায় 4 মণ ধান হতো, এখন সে 33 শতকের বিঘায় 50 মণ ধান হয়, 40 মণ হয়। তাহলে ব্যবধান দেখেন। যেই গাভীর দুধ হতো হাফ কেজি থেকে 3 কেজি, সেই গাভীর দুধ হয় এখন 3 কেজি থেকে 40 কেজি। ব্যবধান দেখেন। মুরগির ডিম এত উপার্জন করবে মানুষ কে জানত? কম্পিউটারে মানুষ এইভাবে ব্যবসা করবে, ব্যবসারই কোনো মাথা নাই, হিসাব নাই, কত পথ, এটা কে জানত? পুকুর চাষে মানুষের এত টাকা হবে কে জানত? মুরগি চাষে মানুষের এত টাকা হবে কে জানত? পয়সা বেশি হবেই, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যার কারণে আল্লাহ নবী বলেছেন যে আমার উম্মত দরিদ্র হয়ে যাবে, নিঃস্ব হয়ে যাবে, এ ভয় আমি করি না। তবে আমি ভয় করি এইটা যে বসাতাত আলাইকুম দুনিয়া কামা বসাতাত মান কানা ক্বাবলাকুম, তোমাদের সামনে পৃথিবীকে এইভাবে তুলে ধরা হবে, তখন তোমরা দেখতে পাবা কত প্রযুক্তি উপার্জনের, কত ব্যবসা, ইন্স্যুরেন্স, কত প্রকার ধর্মের নামে, মানে ব্যবসা উপার্জনের কত পথ আছে। বসাতাত আলাইকুম দুনিয়া, পৃথিবী তোমাদেরকে তুলে ধরা হবে, প্রযুক্তি উপার্জনের পয়সার তুলে ধরা হবে, যেমন ভাবে পূর্বের লোকের সামনে তুলে ধরা হয়েছিল। হাজার হাজার বছর পূর্বে মানুষ এইভাবেই বেহিসাব উপার্জন করছিল। তুহলিকুকুম কামা আহলাকাতহুম, তোমাদেরকে উপার্জন ধ্বংস করে দেবে পূর্বের মানুষকে যেমন ধ্বংস করেছিল। বুখারী মুসলিম। তাহলে মানুষের উপার্জনের বিষয়টি খুব অস্পষ্ট হবে, ধাঁধার মতো হবে, পয়সা বেশি হয়ে যাবে। ভাবছিলাম যে সুদে খুদে পয়সা বেশি হয়, কত পথে মানুষের পয়সা বেশি হচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ নিজে পবিত্র,
পবিত্র ছাড়া কবুল করেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি উযু ওয়ালা তুকবালু সাদাকা মিন মালিল গুলুল। ওযু ছাড়া সালাত হবে না, যেমন হারাম পয়সায় দান হবে না তেমন। হারাম পয়সায় কুরবানি, হারাম পয়সায় হজ, হারাম পয়সায় ইবাদত বান্দেগি। কেন জানি একটা লোক আজকে ওই কারণে এই বিষয়টা বাছাই হলো নাকি, দিনাজপুরের পাশে এসে বলছে, আপনাকে খুব ভালোবাসি, আমাকে একটা পরামর্শ দিবেন, একটা ফতোয়া দিবেন। কি? আমি বাংলাদেশ ব্যাংকের উপর পর্যায়ের কর্মচারী ছিলাম, তো আমাকে মানুষ খুব ভয় পায়। তো আমার চাকরি তো অনেক দিন আগে শেষ হয়ে গেছে, আমার গাড়ি বাড়ি আমি নিজে সবই হারাম, আমার ভাইদেরকে যে টাকা পয়সা দিয়েছি সেটাও হারাম, তা আমার ছেলে নেই, মেয়ে আছে, এখন আমি কি করব? তা আমি বললাম যে 3টা পরামর্শ। এক, আপনার যা অর্থ সম্পদ আছে সব ফকির মিসকিনকে দিয়ে দিন, দিয়ে আপনার পৈতৃক সম্পত্তিতে ফিরে যান। বলে সেটাও নেই, যা ছিল আমার দাদা জমিদারি করতো, মানুষের জোর করে দখল করেছিল, শেষ হয়ে গেছে। তারপরে ভাই ভাতিজাদের কাছে থাকেন, আর না হলে একটা মেয়ের কাছে থাকেন। বলছে আমার এটা একটাও হবে না। তারপরে কি? তারপরে কাজ করে খান মানুষের বাড়িতে। তার মানে ও বলছে যে আমার কোনো কিছুই হালাল নয়, তবে আমি এখন রিটায়ার্ড হয়ে গেছি, তা আমি তো জাহান্নামে চলেই গেছি। আপনার কাছে কোনো পরামর্শ আছে? আপনার পরে যেটা বললেন সে কথা আমি বলছি না। জাহান্নামে যাবেন কেন? আপনি তো এখনো বেঁচে আছেন, আপনার কথা আপনি আল্লাহকে বলতে পারেন। ও হল গফুর রাহিম, রহমানুর রাহিম, রাউফুর রাহিম, বারুর রাহিম, গফুরুল ওদুদ, প্রেমময়, ক্ষমাশীল, প্রতিক্ষমান আছেন, কে ক্ষমা চাই। ইন্নাল্লাহ তাইয়্যিব, আল্লাহ হচ্ছেন পবিত্র। লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ বৈধ ছাড়া কবুল করেন না। অবৈধ পন্থায় কোনো ইবাদত, কোনো দান খায়রাত, কোনো কর্ম আল্লাহর দরবারে কবুল হবে না। ইন্নাল্লাহ আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিনা, খাদ্য খাওয়ার ব্যাপারে, উপার্জনের ব্যাপারে আল্লাহ নবী রাসূলকে যেমন আদেশ করেছেন, মুমিন পুরুষ নারীকে তেমন আদেশ করেছেন। উপার্জনের ব্যাপারে, খাদ্যের ব্যাপারে নবী রাসূল যেমন আদেশপ্রাপ্ত ছিলেন, মুমিন পুরুষ নারীও তেমন আদেশপ্রাপ্ত। এই উভয়ের মধ্যে উপার্জনে ও খাদ্যে কোনো পার্থক্য নেই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সুম্মা যাকারা রাজুলা, তারপরে একটা বৈধ অবৈধ রুজির ব্যাপারে একটা লোকের আলোচনা করলেন। ইতিলি সাফারা, যে লোকটা লম্বা সফরে আছে, আসাসা আকবারা, মাথার চুলগুলি এলোমেলো হয়ে গেছে, ঠিক মতো গোসল করেনি, চিরুনি করেনি, বিপদে পড়েছে। ওয়ামুদ্দে ইয়াদাইহি, তার 2 হাত আল্লাহর নিকট উত্তোলন করেছে, উঠিয়েছে, হাত তুলে বলছে, ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, আমি বিপদগ্রস্ত, তুমি আমাকে বাঁচাও। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মাতামু হারাম, তার খাদ্য আছে হারাম, মাশরাবু হারাম, তার পানি আছে হারাম, ও মালবাসু হারাম, তার পোশাক আছে হারাম, ও গুযিয়া বিল হারাম, তার জীবিকা নির্বাহ হারাম। আন্না ইস্তাজাবু লাহু, তার ইবাদত, তার প্রার্থনা কি করে কবুল হতে পারে? অত্র হাদিসে 2টা জিনিস জরুরি। একটা হলো যে সফরে মুসাফিরের দোয়া কবুল হয়। 3 শ্রেণীর মানুষের দোয়া ফেরত দেওয়া হয় না। 3 শ্রেণীর মানুষের দোয়া ফেরত দেওয়া হয় না। তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে মুসাফির,
সফরে থাকলে ও যেটা দোয়া করবে সেটা কবুল হয়ে যাবে, সেটা ফেরত দেওয়া হবে না। 2, হাত তুলে দোয়া করলে ফেরত দেওয়া হয় না, কবুল করা হয়। ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, নিশ্চয়ই তোমাদের প্রতিপালক লজ্জাশীল দানশীল, নিশ্চয়ই তোমাদের প্রতিপালক লজ্জাশীল প্রেমময়। ইয়াস্তাহি মিন আবদিহি, তার বান্দার ব্যাপারে খুব লজ্জা করেন। যে রাফা ইয়াদাইহি ইলাইহি আয়ারুদ্দহুমা সিফরান, যে হাত দুটি তার কাছে উত্তোলন করেছে, উঠিয়েছে, সে হাত দুটি খালি ফিরিয়ে দিবেন, এটা লজ্জা পায় না। আমার দরবারে হাত উঠিয়েছে, আমি তার হাত দুটি ফিরিয়ে দিব, এটা হয় না। এটা লজ্জা পান, লজ্জা করেন যে কেমনে ফিরিয়ে দিই, তার লজ্জাবোধ আছে। মহান প্রতিপালক, আজিজ পরাক্রমশালী, কবি ক্ষমতাশীল, কাদির, সর্ব ধরনের শক্তি রাখেন। ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করেন। বিচারের মাঠে বলবেন আলিয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইয লিল্লাহ। আজ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না, একচ্ছত্র মালিকানা আমার হাতে থাকবে। আইনাল মুতাজাব্বির আইনাল মুতাকাব্বির, স্বৈরাচারী অহংকারী বদমেজিজের কোথায়? আনা মালিকুল আমলাক, আমি হচ্ছি রাজাধিরাজ। তার ক্ষমতাই ভিন্ন, মানুষ চিনেও না, বুঝেও না, বোঝা প্রয়োজনও মনে করে না। কোরআন মাজিদ পড়েও না, পড়া প্রয়োজনও মনে করে না। তো ক্ষমতাশীল প্রেমময় কেউ হাত তুললে লজ্জা পায় ফিরিয়ে দিতে, হাত তুলেছে দিয়েই দিই। তো তাহলে 1 মুসাফির, 2 হাত তুলে প্রার্থনা করছে, 3 বিপদগ্রস্ত মাজলুম, বিপদগ্রস্ত। আল্লাহ রাসূল বলছেন যে আরেকজনের দোয়া ফেরত দেওয়া হয় না, মাজলুম ওয়াইনকানা কাফের, মাজলুম যদি অমুসলিম হয় তবু। একজন অমুসলিম হিন্দু মানুষ মাজলুম, তার বাড়িটা কেউ দখল করে নিয়েছে জোর করে, ও যদি বলে আল্লাহ আমি মাজলুম, তো ওর বিচার হবে। আল্লাহ নবী বলছেন মাজলুম যদি অমুসলিম হয় তবুও তার কথা মেনে নেওয়া হবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তাহলে লোকটা মাজলুম, বিপদগ্রস্ত, লোকটা হাত উঠিয়ে প্রার্থনা করছে, লোকটা মুসাফির, সব মিলে হাতে হাতে দোয়া কবুল হবে এমনটা হতে হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার খাদ্য হারাম, তার পানি হারাম, তার পোশাক হারাম, তার জীবিকা নির্বাহ হারাম, তার দোয়া কি করে কবুল হতে পারে? মুসলিম। কেমন মনে হলো? উপার্জনের বিষয়টি আমি অনেক দিন থেকে আপনাদেরকে সতর্ক করি, এইভাবে উপার্জন করতে হবে না। তবে আমি কম পয়সা উপার্জন করতে বলিনি কোনোদিনই। পয়সা কম উপার্জন করলে জাতির কোনো উপকার করতে পারবেন না, কিছুই করতে পারবেন না, নিঃস্ব হয়ে যাবে সব। পয়সা বেশি উপার্জন করতে হবে, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার মতোই পয়সা উপার্জন করতে হবে। তবে উপার্জনের পথ ও পন্থা যেন হালাল হয়। একদিনে পয়সা উপার্জন করতে হবে না। চকলেট থেকে শুরু করলে একটা বড় ব্যবসা হতে 30 বছর সময় লাগবে অন্তত, আর একদিনে অত বড় ব্যবসায়ী হলে হবে? আর ব্যবসার মাধ্যমে কিছু উপকার করা যাবে জাতির, নিজের, অসহায় মানুষের, পুরুষ নারীর, ফকিরের, প্রতিষ্ঠানের ব্যবসার মাধ্যমে করা যাবে, অন্য মাধ্যমে নয়। সিলেটের বাড়ি হিসেবে লন্ডনে চলে গেলে টাকা বেশি, ওই টাকা দিয়ে কিছু করা যাবে না। 2-1টা বাড়ি হতে পারে। দেশেই পয়সা উপার্জন করতে হবে কোটি কোটি টাকা, তাহলে তা দিয়ে কিছু কাজ করা যাবে। মসজিদটা পড়ে আছে কিনা তা কম আছে এইভাবে, এদিন থেকে না পরিকল্পনা নাই, না হয় না, সেটা আমি জানি না, জিজ্ঞাসা করিনি কোনোদিন কি অবস্থায় আছে। আমি চাচ্ছিলাম এতদিন 10 তলা হয়ে যাবে, বিশাল এক বিল্ডিং হবে ঢাকায়, কলিয়াতে, সিলেট শহরে, সেখানে এসে খুতবা দেওয়া হবে। বলে আমরা জামিয়া সালাফের বাইতুল হাম জামে মসজিদের অপেক্ষা আছি, থাকেন। বাইতুল হাম জামে মসজিদ খুব অচিরেই শুরু হবে, যেটা রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা 200 শতক জমির উপরে ইনশাআল্লাহ। শুধু মসজিদের জন্য 200 শতক জমি, প্রায় 10,000 মুসাল্লি একসাথে সালাত আদায় করতে পারবে বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ।
বলছিলাম সম্মানিত দ্বীনী ভাই বোন, হালাল রুজির বিষয়টি অতীব জরুরি। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল হালালু বাইয়িন, হালাল হচ্ছে স্পষ্ট। একটু ছেড়ে আসলাম, হাত তুলে দোয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এ কথাই ঠিক। হাত তুলে দোয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদত, এ কথাই ঠিক। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের শাস্তিকে সামনে রেখে হাত তুলে দোয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশে গিয়ে হাত তুলে দোয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের দোয়া চাইলে হাত তুলে দোয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করতে গিয়ে পরের দুদিন পাথর মারার পরে হাত তুলে দোয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চন্দ্র সূর্য গ্রহণের সময় হাত তুলে দোয়া করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে মেয়ের ব্যাপারে হাত তুলে দোয়া করার কথা নকল করেছেন। হাত তুলে দোয়া করার ব্যাপারে 35টি হাদিস সিরিয়াল দেওয়া আছে দোয়ার বইয়ে, আর 42টি বা এরকম হাদিস আছে জয়ীফ, যেগুলো আমলযোগ্য নয়, সিরিয়াল দেওয়া আছে। আর 16টি স্থান উল্লেখ করা আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে। আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া অধ্যায়। তবে এই অংশটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের নামাজ শিক্ষা যে বইটা আছে, এই বইটাতে এই হাত তুলে দোয়া করার বিষয়টি কতটি হাদিস আছে তা আরও উল্লেখ করা আছে, ধারাবাহিকভাবে স্পষ্ট করে। বলছিলাম হাত তুলে দোয়া করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। হাত তুলে দোয়া করতে হবে মাঝে মধ্যে, নিজের জন্য জরুরি করে নেবেন, ওটা ব্যক্তিগত ব্যাপার। সমষ্টিগত ব্যাপার হলো পানি চাইতে গিয়ে। পানি চাওয়াটা যদি জুমা মসজিদে খুতবা চলাকালীন হয় তাহলে হাত এভাবে সোজা থাকবে, আর পানি চলাকালীন পানি চাওয়ার জন্য দোয়া যদি মাঠে হয় তাহলে হাত এভাবে থাকবে উল্টে। পানি চাওয়াটাই যদি জুমা মসজিদে খুতবা চলাকালীন হয় তাহলে হবে এভাবে সোজায়, সবাই ইমাম মুক্তাদি সবাই হাত উঠাবে খুতবা চলাকালীন। আর সেটা যদি মাঠে হয় পানি চাওয়ার জন্য তাহলে সবাই ইমাম মুক্তাদি সবাই হাত উঠিয়ে হবে। বহু হাদিস রয়েছে হাত তুলে দোয়া করার ব্যাপারে। হাত তুলে দোয়া করা একটি গুরুত্বপূর্ণ ইবাদত। লোকটি হাত তুলে দোয়া করছিল বিপদে পড়ে মুসাফির অবস্থায়, তবু তার দোয়া কবুল হয়নি, এই জন্য যে হালাল রুজি নেই। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল হালালু বাইয়িন, হালাল হচ্ছে স্পষ্ট। আল হারামু বাইয়িন, হারাম হচ্ছে স্পষ্ট। ওয়া বাইনাহুমা মুস্তাবিহাতুন, এই দুইটার মধ্যে সন্দেহযুক্ত একটা জিনিস আছে। ব্যবসা, চাকরি, রুজি, কর্ম অস্পষ্ট আছে। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, বহু মানুষই বুঝতে পারে না যে আমার এই চাকরি বৈধ না অবৈধ, আমার এই ব্যবসা বৈধ না অবৈধ, আমার এই উপার্জন বৈধ না অবৈধ, এটা অনেকে বুঝতে পারে না, বুঝে উঠতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফামানিত্তাকা শুবহাত ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজিহি, কেউ যদি সন্দেহ থেকে বেঁচে যায়, যখন বুঝতে পারেনি তখন ছেড়ে দিয়েছে। সন্দেহ থেকে কেউ যদি বেঁচে যায় তাহলে সে তার দিনকে পূর্ণ করে নিল, সে খাঁটি মুসলমান মুমিন। ওমান ওয়াকা ফি শুবহাতে ওয়াকা ফিল হারামে, যে ব্যক্তি সন্দেহের মধ্যে পড়লো ও হারামের মধ্যে পড়লো, চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, সেটা চূড়ান্ত হারাম। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, সেটা চূড়ান্ত হারাম। চূড়ান্ত সিদ্ধান্ত নেই যার, সেটা চূড়ান্ত হারাম। হুজুর বলেছেন জর্দা মাকরুহ, আর আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন জর্দা হারাম, তাহলে তো চূড়ান্ত সমাধা হলো না, তাহলে চূড়ান্ত হারাম। তো মাওলানা সাহেব বলেছেন জর্দা কি কোরআন হাদিসে লেখা আছে, উনি কেন হারাম বলবেন? কথাও তো ঠিকই, জর্দা তো কোরআন হাদিসে লেখা নেই। এখন জর্দা যদি কোরআন হাদিসে লিখতে হয় তাহলে যত তামাক জাতীয় প্রথা পৃথিবীতে আছে, মানে ব্যবস্থা না তামাক জাতীয়, তাহলে শুধু তামাক জাতীয় লিখতে লিখতে কয়েকটা কোরআন মাজিদ লাগবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটি বাক্য বলেছেন,
পৃথিবীর যেখানে যারা যেইভাবেই উপার্জন করুক না কেন খাদ্য, সেই খাদ্য যদি এমন হয় তাহলে তা হারাম। কিভাবে? মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন, যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম। তাহলে হাফ কেজি জর্দা খাওয়া দেন, দেখেন কি হয়। যদি হাফ কেজি জর্দা ক্ষতি করে তাহলে একটা কণাও হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার এক বাক্য পৃথিবীতে এমন ভাবে চালিয়ে দেওয়া হয়েছে, সারা পৃথিবী কাত এক বাক্যের নিকটে, একটাই বাক্য। পৃথিবীতে যেখানে যে উপার্জন করবে সেটা যদি বেশি খেয়ে ক্ষতি হয় তাহলে একটা কোনো হারাম, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অতএব হুজুর বলেছেন যে জর্দা কোরআন মাজিদে লেখা আছে নাকি, হুজুর আসলে বুঝতে পারেনি ধর্ম কি জিনিস, এই জন্য এই কথা বলেছে। এরপরে তিনি বলছেন কাররাই, সন্দেহ থেকে বেঁচে থাকতে হবে রাখালের মতো। এরা হাওলাল হেমা, যে রাখাল আইলে গরু চড়াচ্ছে, আইল বুঝেন কি? আইলে গরু চড়াচ্ছে, ইউশেক সম্ভাবনা রয়েছে, আয়ের তাফিহে গরুতে ধানে মুখ দিতে পারে, শস্যে গরুতে মুখ দিতে পারে। অতএব গরুটা তুমি আইলে নিয়ে যায় না। এই লোকটা যেমন আইলে গরু নিয়ে যাবে না, সন্দেহ আছে গরুতে ধানে মুখ দিতে পারে, এই লোকটা যেমন বাঁচতে চাচ্ছে তোমাকেও বাঁচতে হবে তেমন। যেই ব্যবসাতে সন্দেহ আছে, যেই রুজিতে সন্দেহ আছে, যেই চাকরিতে সন্দেহ আছে, সেই চাকরি ছেড়ে দিতে হবে, কোথায় ঠিক। কষ্ট হলেও কিছুদিনের জন্য, আহাল পরিবার সবাই মেনে নেবে, তখন এটা সহজ হবে। অনেক পয়সা উপার্জন করছিলেন, হঠাৎ ছেড়ে দিলে শ্বশুর শাশুড়ি, বাপ মা, বউ, ছেলে মেয়ে সব একদিকে হয়ে যাবে। পয়সার লোভ সবার, পয়সার স্বাদ ভিন্ন। এই চাকরি ছিল বলেই তো বাড়ি যাওয়ার সময়তে মেয়ের জন্য একটা আইসক্রিম কিনেছেন 300 টাকা দিয়ে, আর এখন 300 টাকা দিয়ে সারাদিন এক সপ্তাহ হয়ে যাবে। এটা কেমন করে হয়? খুব সাধারণ খাদ্য কিনতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাসাতুন মুনজিয়াতুন ও সালাসাতুন মুহলিকাতুন, 3 শ্রেণীর মানুষ বেঁচে যাবে, তার কোনো সমস্যা হবে না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে লিকতিসাদু ফিল মাইশা, মধ্যম পন্থায় জীবিকা নির্বাহ করা। বাজারে গিয়ে সবচেয়ে দামি মাছ কিনতে হবে না, দামি মাছ বিত্তশালী কিনবে। বাজারে গিয়ে সবচেয়ে দামি চাউল কিনা হবে না, সবচেয়ে দামি চাউল বিত্তশালী কিনবে। আপনি মধ্যমটা কিনবেন, নইলে তার চেয়ে যেটা নিম্নমানের, যেটা ফুটপাতে বিক্রি হয়েছে সেটা নেবেন। আপনি যদি দামি চাউল কিনতে যান তাহলে আপনি অহংকারে, আপনার আর জান্নাত হবে না। আর ওই বিত্তশালী যদি আবার কম দামের চাউল কিনে তাহলে ও কৃপণ, ওরও আবার জান্নাত হবে না। মায়াদখুলুল জান্নাতা বাখিল, কৃপণ জান্নাতে যাবে না। ভৈরব নদীদের বড় মাছটা 1000 টাকা কেজি, আপনি কিনবেন? যে মাছই কিনতে গেছে গাড়ি নিয়ে 50,000 টাকা নিয়ে, তার জন্য তো এটা মাছ সহজ। ও যদি এটা না কিনে তাহলে ও কৃপণ। পৃথিবী এভাবেই চলছে। 3 শ্রেণীর মানুষ বেঁচে যাবে, তার এক শ্রেণীর মানুষ হচ্ছে লিকতিসাদু ফিল মাইশা, মধ্যম পন্থায় খরচ করা। সন্দেহ থেকে বেঁচে থাকতে হবে। যত আয় উপার্জন সন্দেহযুক্ত আছে সব ছেড়ে দিতে হবে। আহাল পরিবারকে বুঝিয়ে মধ্যম পন্থায় খরচে আসতে হবে, তাহলে খরচ জীবিকা নির্বাহ সহজ হয়ে যাবে। 1 মাসের আয় দিয়ে দেখা যাবে 35-40 দিন যাচ্ছে। আর যদি মধ্যম পন্থায় খরচ না করেন তাহলে 1 মাসের আয় দিয়ে 20 দিন 25 দিন যাবে, 5 দিন তখন কর্জ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা, মনে রেখো, হেমাল্লাহে মাহারেমহু, আলা লিকুল্লি মালিকিন হেমা, প্রত্যেকটা বাদশার একটা সীমারেখা আছে। বাংলাদেশ শেষ হলে ভারত শুরু হয়, ভারত শেষ হলে বাংলাদেশ শুরু হয়, এটা দেশের সীমারেখা। ও হেমাল্লাহে মাহারেমহু, আর আল্লাহর সীমারেখা হলো হালাল হারাম। হালাল শেষ হলে হারাম শুরু হয়, হারাম শেষ হলে হালাল শুরু হয়। আল্লাহ, সাবধান থাকিও, ফিল জাসাদে মুজগা, শরীরে একটা অংশ রয়েছে, এই যা সালাহাত সালাহুল জাসাদু কুল্লুহু, যখন অংশ খারাপ হয়ে যাবে সম্পূর্ণ শরীরই খারাপ হয়ে যাবে।
ওয়া ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যখন সেই অংশটা ভালো থাকবে, সম্পূর্ণ শরীর ভালো থাকবে, আলা ওয়াহিল কালব, মনে রেখো সেটাই হচ্ছে অন্তর। এই ছেলে বসো, কাজ দেখাচ্ছ আমাকে? কাজ দেখাবেন না। শরীয়তকে, ধর্মকে মূল্যায়ন করার চেষ্টা করিয়েন, এমনি রূপক এসেছেন এটা মনে করিয়েন না। আর আমি কোনো কাল্পনিক খুতবা দিতে আসিনি, কাজেই ধৈর্যের পরিচয় দিতে হবে। মনে হলেই গায়ে বাইরে গিয়ে চা খেলাম তার নাম ধৈর্য নয়, মনে হলে একটু ঘুরে বেড়ালাম তার নাম ধৈর্য নয়, পাথরের মতো বসে থাকতে হবে তার নাম ধৈর্য। কিছুক্ষণ থাকি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষের শরীরে একটা অংশ রয়েছে, যতক্ষণ পর্যন্ত অংশটা ভালো থাকবে ততক্ষণ পর্যন্ত মানুষটা ভালো, আর যখন মানুষের অংশটা খারাপ হয়ে যাবে তখন মানুষটা খারাপ। সেটাই হচ্ছে অন্তর। সব যে বাইরে যেসব ফলাফল দেখতে পাচ্ছেন সেটা অন্তরের পরিণাম, অন্তরের পরিণতি, অন্তরের ফলাফল। মনটাই আসলে ভালো নয়, ভিতরটাই খারাপ। ভিতরটাই শুনে একরকম, মানে একরকম, শুনে একরকম, বলে আর একরকম। মানে ভেতরটাই অপরিষ্কার, সামান্য ব্যাপারে পরিবর্তন হয়ে যায়। হাদিস বুখারী মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই বললেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিনাস সুহতি, ওই গোশতের টুকরা, ওই অংশ জান্নাতে যাবে না যে অংশ, যে শরীর হারাম উপায়ে বাড়ে। কুল্লু লাহমিন নাবাতা মিনাস সুহতি কানাতিন নার আওলা বিহি, যে শরীর হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান্নামই যথেষ্ট। যে শরীর হারাম উপায়ে বাড়ে তার জন্য জাহান্নামই যথেষ্ট। যে ছেলে মেয়ের উপার্জন হারাম উপায়ে হয় সেসব ছেলে মেয়ের জন্য জাহান্নামই যথেষ্ট। আমরা তো একটা অনুবাদক, এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, তিনি বলছিলেন, দামা ইউরিবুক ইলামা লা ইউরিবুক, যাতে সন্দেহ আছে সেটা ছেড়ে দাও, যাতে সন্দেহ নেই সেদিকে আগিয়ে যাও। যাতে সন্দেহ আছে সেটা ছেড়ে দাও, যাতে সন্দেহ নেই সেদিকে আগিয়ে যাও। সন্দেহের ব্যাপারে অতীব জরুরি আলোচনা আসছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীর, ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তি হারাম উপায়ে জীবিকা নির্বাহ করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামা বায়াল খামরে ওয়া সামানাহা, নিশ্চয় আল্লাহ তাআলা মদ এবং মদের ব্যবসা হারাম করেছেন। ওয়াল মাইতাতা ওয়া সামানাহা, মৃত প্রাণী এবং তার মূল্য হারাম করেছেন। ওয়াল খিনজিরা ওয়া সামানাহু, শুকুর, শুয়োর এবং তার ব্যবসা হারাম করেছেন। পরস্পর শব্দগুলি এভাবে উল্লেখ হয়েছে। তাহলে নেশাদার দ্রব্য, মরা প্রাণী আর শুকুর কাছাকাছি হারাম। আবার বললেন, ইন্নাল্লাহা হাররামা বায়াল খামরে ও বায়াল মাইতাতে ও বায়াল খিনজিরে
ওবায়াল আসনাম, আল্লাহ তাআলা হারাম করেছেন মদের ব্যবসা, হারাম করেছেন মৃত প্রাণীর ব্যবসা, হারাম করেছেন শুকুরের ব্যবসা, হারাম করেছেন পুতুল বিক্রির ব্যবসা। পুতুল তো আপনার বাড়িতে আজও আছে বলে আমার অনুমান, আপনাকে আমি কষ্ট দিইনি, নাই এটাই আমার ধারণা। তবু অনেক সময় দেখা যায় যে ঠিকই আপনার পাশে পুতুল আছে, ঘরে আছে সাজানো। কাঁকড়া তো আছে নাকি? কাঁকড়া আছে, আরও কি কি আছে, বউ সুন্দর করে নিয়ে এসে সাজিয়ে রেখেছে। বেঈমান হয়ে বাঁচার প্রয়োজন নাই। আমার এতে আর একটা সমস্যা আছে, এটা মহাপাপের সাথে সাথে এটা শিরক। আপনি মূর্তি সব পছন্দ করেন কেন, ভালোবাসেন কেন? যত দামে বেশি মূর্তি কিনেছেন, বেশি দাম দিয়ে, তত মন খারাপ করে ভাঙবেন। যদি এমনি প্লাস্টিকের পুতুল কিনেন তো এমনি ভেঙে দিন, আর যদি এটা সে স্বর্ণ রূপা হীরার হয় তাহলে একবারে দাঁত কিটমিট করে একবারে খুব বেশি করে শক্তি করে আছাড় দিয়ে ভাঙবেন, তাহলে হক আদায় হবে। আর বাপের ছবিটা যদি থাকে মরে যাওয়ার পরে পাসপোর্ট সাইজের বাড়িতে, ওটা আজকে ছিঁড়ে দিতে হবে, ওটা জ্বালিয়ে দিতে হবে। মোবাইলে যদি থাকে মা, খালা, ফুফু, বাপ, দাদা, নানি, নানা, কারও রাখা হবে না, ওর সাথে কোনো আপোষই নাই, সামান্যতম নেই। এক একটু এইভাবে যে ভিডিও এগুলো হচ্ছে, আমি অনেক সময় অস্পষ্ট, আমি বুঝতে পারি না এর কি হবে। সবাই বলছে তাই আমিও বলছি যে এগুলো নিরুপায় করা যাবে, কোনো আপোষ নাই। এই খুব খারাপ জিনিস। বাড়িতে যা আছে এরকম অ্যালবামে থাকার, মোবাইলে থাকার, শোকেজে থাক, একটা থাকতে পাবে না। চিরদিনের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুতুল ক্রয় বিক্রি হারাম করেছেন, তার ব্যবসা হারাম করেছেন। এর মাধ্যমে যা উপার্জন আসবে সব হারাম। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাবিউল কায়নাত, বাদ্যযন্ত্র, গান বাজনার মাধ্যম, গায়িকাদের তোমরা ক্রয় করো না, বিক্রি করো না। ওয়ালা তাশতারুহুন্না, তোমরা তাদের ক্রয় করো না। ওয়ালা তুআল্লিমুহুন্না, তোমরা গান বাজনা, বাদ্যযন্ত্র, হারমোনিয়াম এসব কিছু ছেলে মেয়েদের শিখিয়ে দিও না। সামানাহুন্না হারাম, এর মাধ্যমে যত উপার্জন হবে সবই হারাম। গান বাজনা ছাড়া হেডমাস্টারই চলে না। গান বাজনা, বাদ্যযন্ত্র চিরদিনের জন্য হারাম, টোটালি হারাম, সম্পূর্ণরূপে হারাম। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাজামির, বাদ্যযন্ত্র আল্লাহ রাসূল শুনতে পেলেন। ফওয়াজা ইসবাইহি ফি উযনাইহি, শুনে আল্লাহর নবী তার দুই আঙ্গুল তার দুই কানের ভিতরে ঢুকিয়ে দিলেন। অনানিত তরিকে, রাস্তা থেকে দূরে সরে গেলেন। রাস্তা থেকে দূরে সরে গিয়ে বলছেন, হাল তাসমাউ শায়, আব্দুল্লাহ ইবনে ওমর তুমি কি কিছু শুনতে পাচ্ছ? কুলতু লা, আমি বললাম জি না, শুনতে পাচ্ছি না। ফারাফা ইসবাইহি মিন উযনাইহি, তখন আল্লাহর নবী তার দুই আঙ্গুলকে দুই কান থেকে সরিয়ে নিলেন। বাজনা শুনে তিনি কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিলেন। যে বাজনা আপনার বাড়িতে দিন রাত চলে, বাড়িতে যদি 20টা রুম থাকে তাহলে 19টা রুমে বাজনা চলে, সব দোকানে বাজনা চলে, সব ঘরে বাজনা বাদ্যযন্ত্র চলে, সব দোকানে মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা গায়িকাদের ক্রয় করো না, তোমরা গায়িকাদের বিক্রয় করো না, তোমরা গায়িকাদেরকে গান বাজনা শিখিয়ে দিও না। ওদের মাধ্যমে যত পয়সা উপার্জন হয় সব হারাম। যেসব দোকানে বাদ্যযন্ত্রের মাধ্যমে উপার্জন হয় সবই হারাম, অথচ ব্যবসা ছিল হালাল, কিন্তু বাজনা দিয়ে তাকে হারাম করেছে। ব্যবসা, মুদির দোকান, চাউল আছে, আটা আছে, ডাল আছে, কাপড় চোপড় আছে, ভালো বৈধ জিনিস আছে, কিন্তু বাজনা চলছে। একবারে শাড়ি পরিয়ে মেয়েটাকে ল্যাংটা করে সাজিয়ে রেখেছে। যদি মেয়ে সাজিয়ে রাখতে হয় তাহলে মাথা ছাড়া রাখতে হবে। ব্যবসা হালাল ছিল, কিন্তু মাধ্যম হারাম হওয়াতে সবই হারাম, কোনো সুযোগ নাই। সরিষা সমপরিমাণ আপোষ নেই। সারা পৃথিবীর মানুষ যদি এভাবে উপার্জন করে, সব দোকানপাটে নারী তুলে, পুরুষকে তুলে,
এইভাবে ছবি মূর্তি দিয়ে সারা পৃথিবীর মানুষই পাপী। সারা পৃথিবীর মানুষ যদি একসাথে ইবাদত করে, জিন ইনসান মানুষ যা কিছু আছে, পশু প্রাণী সবাই যদি একজন মানুষের অন্তর হয়ে যায়, মানে সবাই যদি পরহেজগার হয়ে যায়, আল্লাহর নবী বলছেন, আল্লাহ তাআলা বলেন, আমার রাজত্বের এক পয়সা লাভ হয় না, আমার রাজত্বের এক পয়সা মান মর্যাদা বৃদ্ধি হয় না। সবাই যদি ভালো হয়ে যায়, সবাই হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, তাহলে আমার রাজত্বের এক পয়সা সরিষা সমপরিমাণ কোনো সুবিধা হয় না। সবাই যদি নাফরমান হয়ে যায়, মানুষজন জিন ইনসান যা কিছু আছে সবাই যদি আমাকে অমান্য করে, কেউ যদি আল্লাহকে স্বীকার না করে, আমার রাজত্বের এক পয়সা আসে যায় না। আমরা আছি, কিছু ভোগ করছি, করবো, এটা সব নফল। এই নিয়ে আল্লাহর কাছে তেমন কিছু নেই। তার নাম দয়াশীল, ক্ষমাশীল রেখেছেন আমার আপনার সুবিধার জন্য। সম্মানিত দিনী ভাই বোন, সন্ধ্যা থেকে বাঁচার ব্যাপারে দুই একটা হাদিস আপনাকে শোনাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা লি আবু বকরিন গোলাম ইখরুজ লাহুল খারাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা গোলাম ছিল। সেই গোলামের উপার্জন তিনি খেতেন। গোলামের উপার্জন কথাটা এখনো ভালো করে বোঝা যায়নি, এটা একটু স্পষ্ট করি। এখন মানুষ 4-5টা অটো কিনে রেখেছে, গাড়ি কিনে রেখেছে, সিএনজি ভাড়া দিয়ে রেখেছে, বিকেল বেলায় তাকে 1500 টাকা জমা দিবে, যা উপার্জন করবে করবে, এরকম নাই? আছে। তো এইরকমই ছিল গোলাম। গোলামকে বলে দেওয়া হতো, সারাদিন তুমি যা ইনকাম করবা, তবে বিকেলে আমাকে 200 রিয়াল দিতে হবে, 500 রিয়াল দিতে হবে, 2 টাকা দিতে হবে। তো এই গোলামের উপার্জন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেতেন। ফাজা ইয়াওমান বিশাইইন, একদা গোলাম কিছু খাওয়ার নিয়ে এসেছে। ফাকাল আবু বকর সিদ্দিক মিনহু, তো ওই খাদ্য হতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিছু খেয়ে নিয়েছেন। ফাকাল আলাহুল গোলাম আতাদরি মা হাজা, গোলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আপনি কি জানেন এটা কি? আপনি যে খেলেন, আপনি কি জানেন এটা কি? কালা মা হুয়া, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা কি? তখনও বলছে, কুনতু তাকাহান্তু ফিল জাহেলিয়া ওমা ইল্লিল ইনসানে ওমা ইহসানুল কাহানাতা, আমি জাহেলিয়াতের যুগে গণকি করতাম, আমি ভালো গণকি জানতাম না, আমি জাহেলিয়াতের যুগে গণকি করতাম, তবে আমি ভালো গণকি জানতাম না। ইল্লা খাদাতুহু, আমি মানুষকে খালি ফাঁকি দিতাম, ধোকা দিতাম, বলতাম যে এই করো এ হয়ে যাবে, এই করো এ হয়ে যাবে, এইভাবে আমি টাকা উপার্জন করতাম। ফাহাদা বিযালিকাল্লাযী আকালতা মিনহু, এটাই হচ্ছে সেটা। এক লোকের আমি গণকি করেছিলাম, তার সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল, ও আমাকে দিয়েছে সেই আগের জিনিস, সেটা আমি নিয়ে এসেছি, আপনি সেটা থেকে খেয়ে নিলেন। যেমন এই কথা বলা, ফাদ খালাইয়া দাহু, আবু বকর সিদ্দিক তার মুখের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন। ফাকা কুল্লা শাইইন ফি বাতনিহি, পেটের ভিতরে যা ছিল মুখের ভিতরে হাত ঢুকিয়ে সব বমন করে ফেলে দিলেন। বুখারী মুসলিম। এদেশে একটা বই পাওয়া যায়, বইয়ের নাম উপদেশ, নাম শুনেছেন কি? সেই উপদেশ বই একটা আলোচনা আছে হালাল হারাম, সেখানে এই হাদিস আছে, দেখেন আপনি। বইয়ের নাম উপদেশ, হালাল হারাম, হাদিস বুখারী মুসলিম। মুখের ভিতরে হাত ঢুকে বের করে দিলেন। এইবার চলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বে তামরাতিন ফি তরিক, আল্লাহর নবী একদা রাস্তায় একটা খেজুর পড়ে থাকা, রাস্তায় পড়ে থাকা খেজুরের পাশ দিয়ে হাঁটছিলেন। একটা খেজুর রাস্তায় পড়ে আছে, এই খেজুরের পাশ দিয়ে হাঁটছেন।
খেজুরটা উঠিয়ে আল্লাহ রাসূল বলছেন, লাউলা আন্নী আখাফু আন তাকুনা মিনা সাদকা লা আকালতুহা। খেজুর, আমার যদি সন্দেহ না হতো যে তুমি সাদকার জাকাতের খেজুর হতে পারো, এমনটা সন্দেহ না হলে আমি তোমাকে খেয়ে নিতাম। অত্র বুখারী মুসলিমের হাদিসের কয়েকটা কথা। তার এক নম্বর কথা হচ্ছে এই যে আল্লাহর নবী হাতে নিয়েছেন একটা খেজুর, সেই খেজুরটা জাকাতের খেজুর না মানুষের ব্যক্তিগত খেজুর এটা বলতে পারেন না, তাহলে তিনি গায়েবের খবর জানেন কি করে? আপনাদের যে সব মসজিদে এলাকায় ছড়াচ্ছে যে তিনি হাজের নাজের সব কিছু জানতেন, গায়েব হাজের নাজের, তো একটা খেজুর হাতে করে আছেন। খেজুরটা কারো জাকাতের খেজুর পড়ে গেছে না কারো ব্যক্তিগত খেজুর বাড়ি থেকে কেটে নিয়ে যাচ্ছিল বা দোকানে নিয়ে যাচ্ছিল সেটা পড়ে গেছে, উনি বলতে পারছেন না। যদি আমার এই আশঙ্কা না হতো যে তুমি সাদকার খেজুর, তাহলে আমি খেয়ে নিতাম। আমার আশঙ্কা করছে যে তুমি সাদকার হতে পারো, আমি এটা তো খাবো না। পরের হাদিস আবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখাযা হাসান ইবনে আলী তামরাতান মিন তামারিস সাদাকা। হাসান ইবনে আলী যাকাতের একটা খেজুর হাতে নিয়ে নিয়েছেন। ওয়া জালা ফি ফিহি, হাতে নিয়ে খেজুরটা মুখে দিয়ে দিয়েছেন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিখ কিখ লিয়াতরাহু। আল্লাহ রাসূল দৌড়িয়ে উঠে এসে মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে বলছেন, বের করে ফেলো, বের করে ফেলো, মুখ থেকে বের করে ফেলো। আলা শারতা, তুমি জানো না ইন্না সাদকা লা তাহিল্লু লি মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন, যাকাত ফিতরা মুহাম্মাদের জন্য হালাল নয়, তার বংশের জন্য হালাল নয়। অন্য এক বর্ণনা এসেছে তার বাড়ির কাজের লোকের জন্য হারাম, হালাল নয়। আমি খাবো না, আমার জন্য হারাম, আমার বংশের জন্য হারাম, আমার কাজের লোকের জন্য হারাম। তুমি জানো না, তুমি মুখে দিলে কেন? আবার তিনি বলছেন, অন্য সাদকা আউসাকুন নাস, দান হচ্ছে মানুষের ময়লা, মানুষের ময়লা আমি খাই না, আমার বংশ খায় না, আমার বাড়ির কাজের লোক খায় না, তুমি এটা মুখে দিলে কেন? ইন্না সাদকা লা তাহিল্লু লিকুল্লি ইমরিন কাসবিন, যেই মানুষ উপার্জন করে, হাতে উপার্জন করে খেতে পারে, ভ্যান চালিয়ে খেতে পারে, দিন মজুরি করে খেতে পারে, তার জন্য সাদকা জায়েজ নয়। ইন্নামা সাদকা আউসাকুন নাস, নিশ্চয় দান খায়রাত হচ্ছে মানুষের ময়লা, মানুষকে পাপ থেকে মোচন করার জন্য এটা করা হয়েছে। যার রুজির কোনো ব্যবস্থা নেই সেই খাবে, তুমি এটা মুখে দিলে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্দেহ থেকে নিজেকে কিভাবে বাঁচাতেন তার একটা বুখারী মুসলিম থেকে আপনাকে একটা দিক দেখালাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্দেহ থেকে কিভাবে বাঁচতেন, মুখের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিলেন। আর আমার কাছে আর আপনার কাছে কই ভারী মনে হয় না? ভারী মনে হচ্ছে কি? নির্দ্বিধাই তো খেয়ে যাচ্ছি, বিবেচনাও করি না যে এটা খাওয়া যাবে কিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কেউ দান খায়রাত নিয়ে আসলে বলতেন, আলা হাজি হাদিয়া আলা সাদাকা, বলো তো এটা হাদিয়া না এটা সাদাকা? যদি বলা হতো হাদিয়া, তখন নিজে হাত বাড়িয়ে ওটা ধরে নিতেন, নিজে খেতেন, বন্ধু বান্ধবকে খাওয়ার দিতেন। আর যখন সাদকা বলতেন, তখন যারা নিঃস্ব তাদেরকে বলতেন তোমরা খাও। হাদিয়া আর সাদকা দুটো এক নয়। হাদিয়া হচ্ছে আত্মীয়তা, বন্ধুত্ব বজায় রাখার জন্য। শুধু কুরবানির গোশত দিয়ে বন্ধুত্ব বজায় রাখতে হবে তা কথা নয়। শুধু কুরবানির গোশত দিয়ে মেয়ের বাড়িতে পাঠিয়ে আম পাঠিয়ে বন্ধুত্ব বজায় রাখতে হবে তা নয়। মাঝে মধ্যে যা কিছু আয়াত্তে আছে সেগুলি পাঠিয়ে, হাদিয়া হিসাবে পাঠিয়ে বন্ধুত্ব বজায় রাখতে হবে। সেটা হলো ইমানদারি, সেটাতে একটা নেকি আছে। পরস্পর বন্ধুত্ব বজায় রাখার জন্য যেটা দেওয়া হয় সেটা হলো হাদিয়া। নেকির জন্য যেটা দেওয়া হয় সেটা হলো সাদাকা। যেহেতু সাদকা সবাই খেতে পারে না, কাজেই আপনার বাপ মরেছেন,
তার জন্য 40 দিনের দিন 4 দিনের দিন গরু জবাই করে মানুষকে খাওয়াবেন, তো এটা তো নেকির কাজ, এটা তো এখন সাদকা, মানুষের ময়লা, এটা সবাই এসে খায় কি করে? সব বিত্তশালীরা গাড়ি বাড়ি নিয়ে এসছে, বউ নিয়ে এসছে, বেশ আনন্দ করে খেয়ে যাচ্ছে। এও বুঝে না ওর কবরে কি হচ্ছে, যারা খেয়ে যাচ্ছে তারাও বুঝে না কবরে কি হচ্ছে। যদি না খাওয়ায় তাহলে বলে তুমি খুব কৃপণ, তোমার তো টাকা পয়সা ছিল, তুমি কাজটা করলে না, তুমি তো করতে পারতে, অসহায় মানুষকে খাওয়াই দেয়। তো অসহায় মানুষকে তো তুমিও এসেছো কেন এখানে খেতে? অসহায় মানুষ, এটা হারাম। দুইটা পদ্ধতি আছে, যদি নির্ধারিত দিনে হয় তাহলে শিরক, আর যদি নির্ধারিত দিনে না হয় তাহলে বিদাত। নির্ধারিত দিনে শিরক এবং বিদাত দুটো একসাথে, মানে এটা করা যাবে না। মানুষ মারা গেছে, বাপ মা মারা গেছে, তার জন্য সহজ পথ পানির পথ, একটা ভালো দামি পানি উঠানো মেশিন তাকে মসজিদে দিয়ে দিতে হবে, মায়ের নামে বাপের নামে। অসহায় পুরুষ নারীকে কাপড় দিতে হবে কিনা, এটা হলো দ্বিতীয় পরামর্শ। তৃতীয় পরামর্শ, টাকা পয়সা আছে, কওমি মাদ্রাসায় বিল্ডিং বাড়ি তৈরি করে দিতে হবে, ছাত্রছাত্রীদের থাকার ব্যবস্থা, এতিমদের থাকার ব্যবস্থা। একেবারেই সহজ পথ, বাপ মায়ের জন্য, আত্মীয় স্বজনের জন্য কাপড় চোপড়ের ব্যবস্থা করা। ওই যে খাওয়া মানুষ মাথায় আছে, তখন বলছে যে আব্দুর রাজ্জাককে সবই যদি না জায়েজ হয় তাহলে এতিম খানালে এতিমগুলোকে খাওয়াই, মানে খাওয়াবে, ওইটা মাথায় চেপে আছে। কোনটা উত্তম কোনটা প্রয়োজন সেটা বুঝতে চায় না। সম্মানিত দিনী ভাই বোন, মানুষের উপার্জনের হারাম পথের সবচেয়ে যেটা বেশি বড় হারাম পথ মানুষের, সেটা হলো সুদ। সেটা হলো অজান্তে ব্যবসা, যেটা আপনি করছেন সেটা বুঝতে পারছেন না সেটা হালাল না হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নানিল হাসাতে ওয়াল গারারে, আল্লাহর নবী কঙ্কর দিয়ে ক্রয় বিক্রয় করতে নিষেধ করেছেন। আবার প্রতারণামূলক ব্যবসা করতে নিষেধ করেছেন। কঙ্কর দিয়ে ব্যবসা ছিল এই যে হাতে আপনার একটা কলম আছে, দোকানে অনেক কাপড় আছে, আপনি কাপড় কিনতে এসেছেন। জাহেলিয়াতের যুগে প্রথা ছিল এই কলমটা ছুঁড়ে মারবেন দোকানের কাপড়ের উপরে, যেই কাপড়টার উপরে গিয়ে পড়বে সেটা নিতে হবে, পছন্দ হোক আর না হোক। এটা হলো কঙ্কর ছুঁড়ে, পাথর ছুঁড়ে ক্রয় বিক্রয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। তারপরে নিষেধ করেছেন যেখানে প্রতারণা আছে, যত ক্রয় বিক্রয়ে প্রতারণা আছে সব হারাম। ডাক্তার পয়সা পাবে বলে দুর্বল সাধারণ ঔষধ ভালো ঔষধ বলে লিখে দিয়েছে, প্রেসক্রিপশনে লিখে দিয়েছে যে এই ওষুধ কিনেন, অথচ জানে এর চেয়ে ভালো ওষুধ আরেকটা আছে। এ হলো প্রতারক, এর উপার্জন হারাম। চিকিৎসা হালাল ছিল কিন্তু ওর কর্মের কারণে ওর সম্পূর্ণই হারাম। যা উপার্জন করছে ছেলে মেয়ে নিয়ে, আহাল পরিবার নিয়ে, সব হারাম। বৈধ এখানে হওয়ার কোনো পথ নাই। পৃথিবীর কোনো মানুষ এর বৈধতা দিতে পারবে না। উনি যদি কলমে জেনে শুনে ঔষধ লিখেন যা তার জানা আছে এর চেয়ে ভালো আছে। ঠিক অনুরূপী আপনি চিকিৎসায় ঔষধ বিতরণের ব্যবসা করেন কোম্পানির পক্ষ থেকে, আপনি জানেন যে এর চেয়ে ভালো ঔষধ আছে, তখন আপনি বলছেন যে না এটা খুব ভালো, এটা খুব ভালো, এটা আপনি নেন। দোকানে গিয়ে বলছেন, আপনার এত শ্রম, ভোর রাত্রে উঠে গেছেন দোকানে, ওখান থেকে ওষুধ নিয়েছেন, আবার নিয়ে আসছেন এখানে, সারা দিন ছুটে বেড়াচ্ছেন রাত 10টা 11টা পর্যন্ত, কত কষ্ট করে বাপ মায়ের জন্য ছেলে মেয়ের জন্য উপার্জন করলেন, সবই হারাম। এর একটা টাকা বৈধতার কোনো পথ মানুষ দেখাতে পারবে না। আপনি জানেন এর চেয়ে ভালো ওষুধ আছে, আপনি এটা ভালো বলে কেন বিক্রি দিলেন, এখানে ওখানে দিলেন কেন? এর নাম গারার, এর নাম প্রতারণা। আপনি জানেন যে এই কাপড়ের ভিতরে ক্ষতি আছে, কিন্তু ভিতরে একটু ছিঁড়া আছে, যদি প্রকাশ পাই তাহলে 200 টাকা কম হবে, তাই আপনি না বলে কাপড়টা বিক্রি করে দিলেন। গোটা ব্যবসাটাই হারাম। তার মানে আপনি প্রতারক।
কেন আপনি এটা করতে গেলেন? আপনি একজন ছোট ব্যবসায়ী, বেগুন কিনেন, বিক্রি করেন, বড় বেগুনগুলি উপরে রেখেছেন, অথচ নিচে সব ছোট বেগুন আছে, দিয়ে আপনি একটা বিক্রি করলেন। নিজের জমি, নিজের পৈতৃক সম্পত্তি কষ্ট করে বেগুনের চাষ করেছেন, কিন্তু বেগুন কয়েকটা ভালো বস্তার মুখের উপরে রেখে বেশি দামে বিক্রি করলেন। এর নাম গারার। এমন বাক্য আল্লাহ রাসূল একটা বলেছেন যা কিয়ামত পর্যন্ত চলবে। যেখানে নিয়ে যাবেন সেটা ব্যবহার করা যাবে। এখানে একটা পুকুর, 100 টাকার টিকিট কেটে সারাদিন মাছ মারবেন। একটা মাছ যদি পাওয়া যায় তাহলে তার ওজন 10 কেজি, অনেক টাকা হবে। সারাদিন বসে আছেন 100 টাকা দিয়ে, আপনি ছিপটে নিয়ে বসে আছেন মাছ মারার জন্য। এর নাম গারার, এটা হারাম। এই পুকুরে মাছ আছে, এই পুকুর মাছ সহ বিক্রি হচ্ছে, এর নাম গারার, এটা হারাম, এটা করা যাবে না। পুকুরে মাছ নাই, মাছ ছেড়ে ব্যবসা করবেন তখন জায়েজ। বুঝাতে পারি না মনে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানিল হাসাত আন বাইল গারারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন বাইল হাসাত আন বাইল গারারে, কঙ্কর ছুঁড়ে ক্রয় বিক্রয়কে হারাম করলেন। ঠিক অনুরূপী প্রতারণামূলক যত ক্রয় বিক্রয় আছে সব হারাম। আপনি যে ওটাকে কি বলছেন, যেটাকে বলা হয় যে শেয়ারে ব্যবসা, বা আপনি কম্পিউটারে কি কি কেন যেন ব্যবসা করছেন, আপনি কি জানেন ওটা কি? সেটার বাজার মূল্য কি, সেটা জিনিস কি? যে জিনিসটা কিনছেন সেই জিনিসটা কম্পিউটারেই কিনেন, যদি জিনিসটা হালাল বলে আপনার কাছে স্পষ্ট হয়ে থাকে, যার কাছে হস্তান্তর করছেন সেও নিখুঁতভাবে পাবে বলে আপনি নিশ্চিত, তখন এটা জায়েজ। আপনার অধীনে না আসলেও কলমে কলমে আপনি বিক্রি করলেন, মুখে মুখে আপনি কিনলেন, বিক্রি করলেন, কিন্তু আপনি জানেন এটা কি। এখন না জেনে কম্পিউটারে শুকুরের ব্যবসা করছেন, এটা কি দিয়ে হবে? বা যে জিনিস কিনছেন আর যে জিনিস বিক্রি করছেন নিজেই জানেন না হালাল না হারাম, এটা কিভাবে হবে? ঠিক অনুরূপী, এটা তো সিলেট চট্টগ্রাম নয়, ব্যবসার জিনিস আপনার স্টিমারে এসেছে, আপনি না নামিয়ে আর একজনের কাছে বিক্রি করে দিলেন, তা ঠিক আপনি বিক্রি করেন, কিন্তু যেই জিনিসটা এসেছে স্টিমারে সেই জিনিসটা কি আপনাকে নিশ্চিত জানতে হবে, আপনাকে নিজে, এবং তার মালিকানা কাগজ টাগজ আপনার ঠিক আছে কি না, তারপরে আপনি আর একজনকে দিবেন, হস্তান্তর করবেন, তখন জায়েজ। কিন্তু আপনি বুঝতে পারেননি জিনিসটা কি, ঠিক কি বেঠিক, আপনি নিশ্চিত নন যে জিনিসটা বিক্রি করছি সেটা কি, কতদূর ভালো মন্দ, ততক্ষণ আপনি বিক্রি করতে পারবেন না। পরিশ্রম অনেক, কিন্তু ব্যবসা হারাম। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই বাক্যটা মনে রাখতে হবে, মান ওয়াকাফি শুবহাত ওয়াকাফিল হারামে, যে ব্যক্তি সন্দেহের মধ্যে পড়লো সে হারামের মধ্যে পড়লো। যার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা হলো চূড়ান্ত হারাম, যার চূড়ান্ত সিদ্ধান্ত নেই সেটা হলো চূড়ান্ত হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারামের ব্যাপারে, উপার্জনে হারামের ব্যাপারে যেই বিষয়ে তিনি বেশি সতর্কতা অবলম্বন করেছেন সেটা হলো সুদ। এমনভাবে সুদের বিষয়টি জনসমাজে ছড়িয়ে যাবে যে মানুষ আঁচ করতে পারবে না যে কিভাবে আমি সুদের ভিতরে ঢুকে গেলাম। ধোঁয়ার মতো, বাতাসের মতো অজান্তেই মানুষের উপার্জনে ঢোকে যাবে সুদ। আমি যে কাপড়টা পরে আছি পাঞ্জাবি, এই কাপড়টা যেখানে ফ্যাক্টরি তৈরি হয়েছে সেখানে সুদের টাকা উঠিয়ে ফ্যাক্টরিটা তৈরি করেছে। যত বড় বড় ইন্ডাস্ট্রিজের মালিক আছে, ব্যবসায়ী, সবারই প্রায় লোন নিয়ে ব্যবসা। কেউ দুই একজনের কথা বলা যায় না, প্রায় মানুষই স্বয়ং সম্পন্ন হয়ে ব্যবসা করতে চায় না, ব্যাংক থেকে টাকা উঠিয়ে নিয়ে ব্যবসা করতে চায়। অথচ সেই দিন আপনাকে একটা কথা বলেছিলাম, খুব ভালোভাবে আপনার স্মরণ আছে বলে আমার মনে হয়, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক দিন সলাতে সালাম ফেরার পূর্বে একটা দোয়া পড়তেন, যার নাম দোয়ায়ে মাসুরা। তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, হে আল্লাহ আমি তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাই, ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর,
আমি তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিন ফিতনাতিল মসিহিদ দাজ্জাল, তোমার কাছে আমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাই। আউযু বিকা মিনাল মাসামাল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাই আমি বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই আমি ঋণ কর্য হতে, তোমার কাছে বাঁচতে চাই আমি বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই আমি ঋণ কর্য হতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন সবসময়, আল্লাহু ইন্নী আউযু বিকা মিনাল বুখলি, আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি ঋণ কর্য হতে, আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি ঋণ কর্য হতে, আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি ঋণ কর্য হতে। ঋণ কর্য কি জিনিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন রাত তার থেকে বাঁচতে চাইতেন, আশ্রয় চাইতেন? ঋণ কর্য কি জিনিস যেটা থাকলে জানাজা হবে না? জানাজার সময়তে পূর্বে বলতে হবে যে আমার আব্বা মারা গেছেন, আপনাদের কোনো ঋণ লেনদেন আছে? যদি লেনদেন থাকে তাহলে জানাজা হবে না। আগে প্রস্তুতি নিতে হবে যে না, আমি পরিশোধ করার জন্য প্রস্তুত আছি, তাহলে জানাজা হবে, তাছাড়া জানাজা হবে না। ঋণ কর্য থাকলে জানাজাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না করে দিয়েছেন। এই শোনো, এই লোকটার ঋণ আছে? জি না, জানাজা পড়িয়ে দিলেন। আরেকটা, শোনো এর কি ঋণ আছে? জি। কেউ পরিশোধ করার আছে? আমি পরিশোধ করে দেবো, জানাজা পড়িয়ে দিলেন। আরেকটা জানাজা আসলো, এর ঋণ আছে? জি। কেউ পরিশোধ করার কেউ দাঁড়ালো না, তিনি বললেন তোমরা জানাজা করো, আমি চলে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা করালেন না, যার ঋণ আছে তার জানাজাই নাই, অথচ ঋণ নিয়ে গাড়ি বাড়ি করলেন, ছেলে মেয়ে ভোগ করবে, আপনি কবরে চলে গেলেন। কোন বুদ্ধি? ব্যাংকে চাকরি করলেই টাকা দিবে, সেই টাকা দিয়ে সুখে বাড়ি করবেন খুশিতে। এই হিসাব কেন, এত কেন উল্টা হিসাব? রাসূল আল্লাহ তাআলা বলেন ইয়ামহাকুল্লাহু রিবা ইউরবিস সাদাকাত, চিরদিনের জন্য আল্লাহ তাআলা সুদকে সংকুচিত করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন। মানুষ সুদ খেলে তার পয়সা কমে যাবে, সুদের পয়সা সংকুচিত হবে, আর দানের পয়সা বেশি হয়ে যাবে। দান করলে টাকা বেশি হবে, সুদ খেলে টাকা কমে যাবে। কমতে 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 এমনভাবে কমবে যে সুদ খায় যে সে ভিক্ষুক হয়ে যাবে বা তার ছেলে মেয়ে ভিক্ষুক হয়ে যাবে। ওই হাদিস ঠিক, মুসলিম গ্রন্থের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লান আল্লাহু আকিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, যে সুদ খায় তার উপরে অভিশাপ, যে সুদ দেয় তার উপরে অভিশাপ, যে সুদের সাক্ষী রাখে তার উপরে থাকে তার উপরে অভিশাপ, যেই লিখে তার উপরে অভিশাপ। হুম সাওয়া, সবাই সমান। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মায়াকুল দিরহাম ওয়া রিবা ওয়া ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। সুদের পাপটাকে জেনার সাথে নিয়ে গেছে। আমরা তো অনুবাদক, আমাদের তো কিছু করার নেই। মহাপাপ তো এর আগেও আছে অনেক। 1 নম্বর মহাপাপ হলো শিরক করা, জেনার সাথে উল্লেখ করেননি। 2 নম্বর মহাপাপ হলো বাপ মাকে গালি দেওয়া, জেনার সাথে উল্লেখ করেননি। 3 নম্বর মহাপাপ হলো মিথ্যা সাক্ষী দেওয়া, জেনার সাথে উল্লেখ করেননি। 4 নম্বর মহাপাপ হলো আকলু মালিল ইয়তিম, এতিমের অর্থ সম্পদ খেয়ে নেওয়া, জেনার সাথে উল্লেখ করেননি। 5 নম্বর মহাপাপ হলো আকলু রিবা, সুদ খাওয়া। এইটাকে তিনি জেনার সাথে উল্লেখ করছেন, ভাষাও খুব কঠিন, অথচ এর আগে 3-4টা বড় বড় পাপ আছে। অন্য হাদিসে এসেছে সন্তান হত্যা করা সিরিয়ালে 3 নম্বর মহাপাপ, সেটাকে জেনার সাথে উল্লেখ করেননি। কিন্তু সুদকে তিনি জেনার সাথে উল্লেখ করছেন এভাবে যে কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। তিনি বলেন আর রেবা সাবুনা জুজান আইসার আইন করো জুলুম্মাহু, সুদের পাপের 17টি ভাগ রয়েছে। বড় ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। একটি লম্বা হাদিস সংক্ষিপ্তভাবে অনুবাদ করে একটা পর্যায়ে সুদের আপনাকে দেখানোর চেষ্টা করি। সমর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি ছিল
এজা সাল্লা সালাতাল ফজর, যখন তিনি ফজরের সালাত আদায় করতেন তখন আমাদের মুখামুখি বলতেন, হাল রাহাদুম মিনকুমার রুয়া, গত রাত্রে তোমাদের কেউ কোনো স্বপ্নে কিছু দেখেছে কি? ফাইন রাহাদুন কাসাহা, যদি আমাদের কেউ কোনো স্বপ্ন দেখত তাহলে বলে দিত, আল্লাহর নবী আমি এই স্বপ্ন দেখেছি। ফায়াকুলু মাশা আল্লাহ তাআলা, তখন আল্লাহর নবী উত্তরে বলতেন, হ্যাঁ তোমার স্বপ্নের তাবির হলো এই, তোমার স্বপ্নের তাবির হলো এই, তোমার স্বপ্নের তাবির হলো এই, এইভাবে তিনি বলতেন। ফাকালা, একদা তিনি বললেন, হালরা আহাদুক মালাতা রুয়ান, গত রাত্রে তোমরা কেউ কিছু স্বপ্নে দেখেছো? কুলনাল্লাহ, আমরা বললাম জি না আল্লাহর নবী, গত রাতে আমরা স্বপ্নে কিছু দেখিনি। কালা, তখন তিনি বলছেন, ইন্নী রাইতু লাইলাতা রাজুলাইনে, শোনো আমি গত রাতের দুইজন লোককে স্বপ্নে দেখেছি। এবার আল্লাহ রাসূল নিজে বলছেন নিজের স্বপ্নের কথা। ফাতায়ানি, তারা দুইজন আমার নিকটে আসলো। ফাখাজা বিয়াদাইয়া, তারা আমার দুই হাত ধরে নিল। ফাখরাজানি ইলা আরজিন মুকাদ্দাসা, ধরে আমাকে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যাচ্ছে। ফাআতাইনা রাজুলিন, হঠাৎ একটা লোকের কাছে চলে আসলাম। লোকটা বসে আছে, পাশে একটা লোক দাঁড়িয়ে রয়েছে। ও ফিয়াদিহি কাল্লুমিন মিন হাদিদিন, যে লোকটা পাশে দাঁড়িয়ে আছে তার হাতে একটা লোহা বাঁকার লাঠি রয়েছে। ইদখুলু ফি সিদকিহি, লাঠিটা তার মুখের ডান দিক দিয়ে ঢুকিয়ে দিচ্ছে। ফাইশুক্কহু, ঢুকিয়ে পুরো ডানকে চিরে ফেলছে। ফায়াফালু বিসিদকিহিল আখার, লাঠিটা বের করে নিয়ে বাম দিকে লাগাচ্ছে, বাম দিক চিরে ফেলছে। ফায়াউদু, ফের লাঠিটা ঘুরিয়ে ডান দিকে নিয়ে আসছে, বাম দিক আবার ঠিক হয়ে যাচ্ছে, আবার লাঠিটা ঢুকিয়ে চিরে ফেলছে। আমি বললাম মাহাজা, একই দৃশ্য। কালা, তারা দুইজন বললেন, ইনতালেক, চলতে থাকেন। আমি আর কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে ফাআতাইনা আলা রাজুলিন মুস্তাজিন, আস্তে আস্তে দেখে একটা লোক চিত হয়ে শুয়ে রয়েছে। ও রাজুল কায়েমুন বিয়াদিহি শাখরা, একটা লোক পাশে দাঁড়িয়ে আছে, তার হাতে একটা পাথর রয়েছে। এসদা কবির আসাউ, পাথর দিয়ে তার মাথাটাকে ভেঙে চৌচির করে দিচ্ছে। ফাইজা জারাবাহু তাদাদাহাল হাজারো ফান্তালাকা ইলা ইলাইকুজাহু, যতবার মাথার উপরে মারছে পাথরটা ছিটকে দূরে চলে যাচ্ছে। আবার লোকটি নিয়ে আসছে, আনতে না আনতে দেখে মাথা ঠিক হয়ে গেছে। ফাকুলতু মাহাজা, আমি বললাম একই দৃশ্য। কালা, তারা দুইজন বললেন, ইনতালেক, চলতে থাকেন। আমি কিছু না বলে চলতেই থাকলাম। ফাআতাইনা আলা নাকবিন মিসলি তান্নুরে আল্লাহু যাইকুন ওয়াসফালাহু আছে। আস্তে আস্তে চলে আসলাম একটা গর্তের পাশে। দেখি গর্তের উপর দিক সংকীর্ণ আর নিচের দিক প্রশস্ত, তন্দুরি রুটির চুলার মতো। তন্দুরি রুটির চুলার মতো উপরের দিক সংকীর্ণ, নিচের দিক প্রশস্ত। দেখলাম তাহাতন না তাতাওয়াক্কাদ তাহাতন নার, ভিতরে দেখি ধাঁধা 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 করে আগুন জ্বলছে। ফাইজা ইরতাফাত ইরতাফাও, যখন আগুন জোরে জ্বলে উঠছে তখন ওর ভিতরে যা কিছু আছে সব উপরে চলে আসছে। কাদা ইয়াখরুজু মিনহা, মনে হচ্ছে যেন বের হয়ে পড়ে যাবে। ফাইজা খামাদাত রাজাউ ফিহা, আর যখন একটু আগুন কমে যাচ্ছে সব কিছু ভিতরে নিচে চলে যাচ্ছে। ফাইজা রেজালু নিসাউ নওরাতুন, হঠাৎ দেখি পুরুষ এবং নারী উলঙ্গ অবস্থায় ধাঁধা 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 করে জ্বলতে জ্বলতে উপরে চলে যাচ্ছে, জমা ধরে আছে, আবার নিচের দিকে চলে আসছে, আবার উপর দিকে চলে যাচ্ছে। ফাকুলতু মাহাজা, আমি বললাম একই দৃশ্য। কালা, তারা দুইজন বললেন, ইনতালেক, চলতে থাকেন। আমি কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলে আসলাম আলা নাহরিন মিন দামিন, একটা রক্তের নদী। নদীতে পানি নাই, শুধু রক্ত রক্ত। ও রাজুলুন ফি সাত্তিন নাহারে, একটা লোক রক্তের নদীর মাঝামাঝিতে পড়ে আছে। ও রাজুলুন আলা ওয়াসতিন নাহার সাত্তিন নাহারে, আর একটা লোক আছে নদীর ধারে। কুল্লামা আরাদা ইয়াখরুজা রামার রাজুলু ফি ফিহি ওয়ারাদা হাইসু কানা, যতবার লোকটা নদীর মাঝামাঝি থেকে উঠার চেষ্টা করছে ততবারে পাশ থেকে পাথর তার মুখের উপরে মেরে তাকে নদীর মাঝামাঝিতে করে দিচ্ছে। দেখে তো অবাক হয়ে গেলাম। ফাকুলতু মাহাজা, আমি বললাম একই দৃশ্য।
তারা দুইজন বলে ইনতালেক, চলতে থাকেন। আমি কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলে আসলাম ফা আতাইনা রাউজাতিন খাজরা, একটা সবুজ বাগান, বিশাল একটা বাগানে আসলাম। বাগানের গাছপালা খুব সবুজ। ফিহা সাজারাতুন আজিমা, দেখি একটা সেখানে বিশাল গাছ, খুব বড় মোটা গাছ। ওয়াসলি সাজারে সাইখুন, সেই বড় গাছটার পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন। ওমামহাউলাদুন নাস, তার সামনে মুখে কতগুলি বাচ্চা ছেলে আছে। ওরা জুলুন কারিবুন মিনে সাজারে ইউকুদুন নারা, গাছ থেকে একটু দূরে একটা লোক আছে, তার হাতে একটা লোহার লাঠি রয়েছে, লোহার লাঠি দিয়ে আগুনকে উত্তেজিত করছে। ফাসায়দাবিয়া সাজারা, তারা দুইজন আমাকে গাছের উপরে নিয়ে চলে গেলেন। ফাদ খালিদ দাঁড়ান, তারা একটা ঘরে ঢোকালেন। মারায় তো হাসানা কাত্ত, আমার জীবনে এত সুন্দর ঝকঝকে ঘর কখনো দেখিনি। আল্লাহ নবী বলছেন, এত সুন্দর উন্নত মানের ঘর আমি কখনো দেখিনি। দেখি ফিহে শাবুন ও শেখুন ও শিবিয়ান ও নিশা, সে ঘরের ভিতরে আছে যুবক, সে ঘরের ভিতরে আছে যুবতী, সে ঘরের ভিতরে আছে বৃদ্ধ মানুষ, সে ঘরের ভিতরে আছে বাচ্চা কাচ্চা সব। ফা আখরাজানি, তারা দুইজন আমাকে ঘর থেকে বের করে নিলেন। ফাসায়দাবিয়া সাজারা, আরো উপর দিকে নিয়ে চলে গেলেন। কদ খালি দাঁড়ান, আর একটা ঘরে ঢুকিয়ে দিলেন। হে আহসান আফজল মিনহা, এই পরের ঘরটি আগের ঘরের চেয়ে কত সুন্দর তা আমি বিবরণ দিতে পারবো না। প্রথম ঘরটাই ছিল আমার কাছে অবাক। আবার ওখান থেকে বের করে এটাতে ঢোকালেন, এইটা আরো অবাক। ফিহে শেখ, তাতে দেখি বৃদ্ধ মানুষ আর যুবক মানুষ আছে। এখানে কোনো মহিলা নেই, এখানে কোনো বাচ্চা মানুষ নেই। ফাকুলতুল্লাহমা, আমি তাদের দুইজনকে বললাম, আখবেরিনি আম্মার আয়তুল্লাহ, তোমরা দুইজন আমাকে বলে দাও তো এতক্ষণ পর্যন্ত কি দেখলাম। কালা নাম, তারা দুজন বললে, হ্যাঁ আপনাকে সব কিছু বলে দিব যা কিছু দেখলেন। প্রথম থেকে শুরু করি। ওই যে আপনি দেখলেন একটা লোকের মুখের ভিতরে লোহার বাঁকা লাঠি ঢুকিয়ে মুখ চিরে ফেলা হচ্ছে। ফারাজুলুন কাযযাব, ও মিথ্যে কথা বলতো। কিয়ামত পর্যন্ত তার সাথে এইভাবে আচরণ করা হবে, তাকে শাস্তি দেওয়া হবে। এটা হলো মিথ্যা কথার ফলাফল। আমাদের কাছে মিথ্যা কথা কিন্তু ভারী নয়, এমনিতে মিথ্যা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি মিথ্যে কথা ছেড়ে দেয় মজাক করে হলেও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দিব। এ কথা তিনি নিজে বলছেন। কেউ যদি তর্ক ছেড়ে দেয়, ওয়াইন কানা মুহিক্কান, সত্য হলেও, আব্দুর রাজ্জাক সাহেব এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, তর্ক সত্যও যদি হয় তবুও যদি তর্ক ছেড়ে দেয়, তর্ক না করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব। আর মান আহসানা খোলকান, কেউ যদি চরিত্র ভালো করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। একসাথে তিনটা কথা বললেন। এক, মজাক করে হলেও যদি মিথ্যা কথা না বলে আমি তাকে জান্নাতে ঘর নিয়ে দিব। দুই, সত্য হলেও যদি তর্ক না করে আমি তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দিব। তিন, আচরণ চালচলন যদি ভালো করে তাহলে আমি তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব। একটা বই আছে উপদেশ, সে বইয়ের একটা গল্প আছে সত্য মিথ্যা। গল্পের নাম কি, লেখার নাম কি, সেই চ্যাপ্টার নাম সত্য মিথ্যা। দেখেন এই হাদিসটা আছে, সত্য মিথ্যা আলোচনাই। তিন শ্রেণীর মানুষের ব্যাপারে বলছেন। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে মজাক করে হলে মিথ্যা ছেড়ে দিলেও, যারা মিথ্যা কথা বলছে তাদের সাথে এরূপ আচরণ করা হবে বিচারের দিন পর্যন্ত। মুখের ডান দিক দিয়ে বাঁকা লোহার লাঠি ঢুকিয়ে চিরে ফেলা হবে, আবার বাম দিক দিয়ে চিরে ফেলা হবে। মিথ্যার আশ্রয় নিতে হবে না, যা হবে হবে। দুই, ওই যে দেখলেন একটা লোক চিথে শুয়ে রয়েছে আর পাশে একজন দাঁড়িয়ে আছে, পাথর দিয়ে তার মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে। ফারাজুলুন আলেম, উনি হচ্ছেন মাওলানা মানুষ, জানা অনুপাতে আমল করতেন না, কোরআন তেলাওয়াত করতেন না, জানা অনুপাতে আমল করতেন না, যার কারণে এই শাস্তি হচ্ছে। প্রায় আলেমই এমন, প্রায় বক্তৃতার জগতে এসে আরো বিপদে পড়েছে।
কুলখানি চেহালাম করে আরো বিপদে পড়েছে। কিভাবে কিভাবে ওস্তাদ বলে দিয়েছে যে 8-10টা ছেলে নিয়ে যাও, খাওয়া দাওয়া করবে মানুষের বাড়িতে, টাকা পয়সা দিবে, খাওয়ারও ভালো হবে, আর তুমি কোরআন বক্সে দিও। মরা মানুষের নামে কোরআন বক্সে দিল, হলো কি না হলো তো কিছু বুঝতে পারলো না, বিশ্বাস দিয়ে চলছে ধর্ম। এই হুজুর জানা অনুযায়ী আমল করতেন না, যার কারণে তার মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। হাদিস বুখারী মুসলিম, ফিরে আসার কোনো সুযোগ নেই। ওই যে বলেছি, আম গাছে জাম ধরতে পারে, ধরে না, অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে, ঢোকে না, সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে, অসম্ভব হয়ে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, অসম্ভব হয়ে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অসম্ভব হয়ে যেতে পারে। কিন্তু যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরে ঢোকানো যাবে না, তার নাম বুখারী মুসলিম। হুজুর বুঝতে পারেননি নিজের বিষয়টি, তার জন্য কত জটিল। এরপরে যে আপনি দেখলেন একটা ওই চুলার মধ্যে আগুন জ্বলছে, নারী পুরুষ উলঙ্গ অবস্থায় জমা ধরে জ্বলছে, এ হচ্ছে ব্যভিচার, ব্যভিচার নেই। তারপরে যে আপনি দেখলেন রক্তের নদীতে একটা লোক পড়ে আছে, এ হচ্ছে সুদখোর। আমরা আলোচনার শেষের দিকে চলে এসেছি। এই বাক্যটা হচ্ছে আলোচনার সাথে সম্পৃক্ত। যে রক্তের নদীতে পড়ে আছে একে সুদখোর। তাহলে যে সুদ খায় তার হাতে হাতে বিচার হবে না, শেষে বিচার হবে। যতক্ষণ পর্যন্ত বিচার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে শাস্তি দেওয়া হবে। এরপরে সবুজ বাগান, এটা জান্নাত, বিশাল একটা গাছ, সেই গাছের পাশে বসে আছেন ইব্রাহিম আলাইহিস সালাম। একজন বৃদ্ধ মানুষ গাছের পাশে বসে আছেন, ইনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আর তার সামনে যে বাচ্চা ছেলেগুলি আছে, এগুলি হচ্ছে মানুষের ছেলে, যার কারণে অমুসলিমের ছেলে মেয়েও যদি বাল্য অবস্থায় মারা যায় সে জান্নাতে যাবে, তার প্রমাণে এই বুখারী মুসলিমের হাদিস পেশ করা হয়েছে। তারপর আপনার ডান হাত, প্রথম যে ঘরটাতে ঢুকলেন সেই ঘরটা হচ্ছে সাধারণ মুমিন পুরুষ নারীর ঘর। আর এখনই যে ঘরটা থেকে বের হলেন পরে, এটা হলো শহীদদের ঘর। আমি বলি আমি হচ্ছে জিবরাইল, আর আপনার বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মেকাইল। আমরা দুইজন জিবরাইল আর মেকাইল। আপনি একটু মাথাটা উপর দিকে করেন, ফারাফাতরা আসি, আমি মাথাটা উপর দিকে করলাম, ফাইজা মিসলু জুল্লা, দেখি একটা ছায়ার মতো, কালা ঝাঁকা মঞ্জিলাকা, উপরে দেখতেই ছায়ার মতো দেখতেই তারা দুইজন আমাকে বলছে এটা আপনার জান্নাত, এটা আপনার ঘর। তখন আমি বললাম দাওয়ানি আদখুলু মানজিলি, তাহলে তোমরা দুইজন ছেড়ে দাও, আমি ঘরে ঢুকে যাই। আমি এই কথা বললাম, তখন কালা তারা দুইজন বলল লা বাকি এলাকা উমরন, জি না এখন নয়, আপনার বয়স এখনো বাকি আছে। এই যে ইস্তাকমাল তাহু আতাইতা মানজিলাকা, যখন আপনার বয়স শেষ হয়ে যাবে তখন আপনি এখানে চলে আসবেন। বুখারী। এই লম্বা সময় ধরে সংক্ষিপ্তভাবে যে অনুবাদ করছিলাম সেটা একটা বুখারীর হাদিস, আর আলোচনার সাথে সম্পৃক্ত ছিল ওই যে রক্তের নদীতে পড়ে আছে। মানুষ উপার্জন হিসাবে হারাম উপার্জন করতে গিয়ে সবচেয়ে যেখানে বিপদগ্রস্ত সেটা হলো সুদ। সাথে সাথে রাসূলের ওই কথাটা যে আমি তোমাদের সামনে উপার্জনের আয়ের যত উৎস আছে প্রযুক্তি সব খুলে দেব, পৃথিবী তোমাদের ধ্বংস করে দেবে, উপার্জন পন্থা তোমাদের ধ্বংস করে দেবে, যা এখন দেখতে পাচ্ছেন। সম্মানিত দিনী ভাই বোন, আশা যে আমরা হালাল রুজির বিষয়টি সংক্ষিপ্ত করে হলেও কিছু বুঝতে পেরেছি, আর রুজি কিভাবে খেতে হবে সেটা আগামীকালকে জুমার টাইমে হবে ইনশাআল্লাহ। আর এখন যেহেতু আব্দুল্লাহ চলে এসেছে, আমরাও অপেক্ষায় আছি তার বক্তব্য শোনার জন্য। তো আমরা দোয়া করি, আশা রাখি আল্লাহ যেন তাকে তার বিষয়ের উপরে সুন্দরভাবে কথা বলার তৌফিক দান করে, আর আমরা যেন এই বক্তব্যের সাথে সাথে তার বক্তব্যে উপকৃত হতে পারি, তার জন্য, তাদের জন্য, তার ভাইদের জন্য
আন্তরিকভাবে দোয়া করি আল্লাহ যেন তাদের খিদমতকে কবুল করেন, তাদেরকে যেন দিনের একটা বড় খাদেম হিসেবে আল্লাহ কবুল করেন, জাতি যেন তাদের কাছে উপকৃত হয়। তাদের জন্য দিনী ভাই বোন সবাইকে দোয়া করার অনুরোধ রেখে, আমাদের আলোচনা মেনে চলার অনুরোধ রেখে মুখপত্র পত্রিকার কথা বলছি। আমার মনে বড় স্বাদ, এদেশের মাটিতে একটা উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাল্লাহ, সেটাই জামিয়া সালাফিয়া। আমার মনে বড় স্বাদ, এদেশের মাটিতে একটা উন্নত মানের পত্রিকা বের করবো ইনশাল্লাহ, সেটাই মাসিক আল ইতেসাম পত্রিকা, যাতে 50টা প্রশ্নের উত্তর আছে। যারা মুফতি আছে 10 জন, এনারা সবাই প্রতি মাসে বসে, তারপর ফতোয়াগুলি বের হয়। আমি আশা করি যে মাসিক আল ইতেসামের পত্রিকার প্রশ্নের উত্তর সবচেয়ে বেশি গুরুত্ব রাখে। প্রতি মাসে বড় বড় আলেমরা বসে এই ফতোয়াগুলি লিখেন, বের করেন। এই জন্য আমি আমার নিজের ব্যক্তিগত বইয়ের কথা যা না বলি, তার চেয়ে বেশি আমি মাসিক আল ইতেসাম পত্রিকার কথা বলি, যে আমাদের বইগুলি ব্যক্তিগত ব্যাপার আর মাসিক আল ইতেসাম পত্রিকা সমষ্টিগত ব্যাপার। আর জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিক আল ইতেসাম পত্রিকা। সারা দেশের বিদেশের যত দিনী ভাই বোন বাঙালি আছেন, সবার নিকটে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জোরালোভাবে অনুরোধ দাবি জানাচ্ছি যে আপনারা মাসিক আল ইতেসাম পত্রিকা পড়েন। আপনি 20 টাকা দিয়ে কিনে, 25 টাকা দিয়ে কিনে কতটুকু উপকৃত করতে পারছেন এটা আপনি বুঝতে পারবেন না, ওটা আমি বুঝতে পারছি। এর পিছনে ব্যয়বহুল খরচ আছে। জামিয়া সালাফের পিছনে অধীনে যেসবগুলো সংক্ষিপ্ত চলে, তার চলে মাসিক আল ইতেসাম পত্রিকা। জামিয়া সালাফের অধীনে চলে অনলাইন আল ইতেসাম টিভি, যাতে বিষয়ভিত্তিক আলোচনা রয়েছে, প্রশ্নের উত্তর রয়েছে। জামিয়া সালাফের অধীনে আছে এতিম, 200 জন এতিম আছে। জামিয়া সালাফের অধীনে আছে 500 জন অসহায় ছেলে মেয়ে, যাদের বাপ মা আছে কিন্তু খরচ বহন করতে পারে না। জামিয়া সালাফের অধীনে আছে বিশাল বড় বড় 2টি প্রতিষ্ঠান, যাতে ছেলে মেয়ে আছে প্রায় 3850 জন, শিক্ষক শিক্ষিকা 167 জন, প্রতি মাসে বেতন লাগে প্রায় 20 লক্ষ। 3 মাস থেকে আপনারা নিজেরা পূর্ণ বেতন বহন করছেন। প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে ছেলে মেয়ের পক্ষ থেকে যেটুকু আপনারা পান সেটুকু পাচ্ছেন না, ফলে আপনাদেরকে প্রতিষ্ঠান থেকে বেতন দিয়ে আসতে হচ্ছে 3-4 মাস থেকে। দোয়া করতে হবে আল্লাহ যেন করোনার দেশ থেকে সরিয়ে দেয়, যেন করোনার মতো একটা কিছু বালা মুসিবত দিয়ে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান সহ আরও যত ব্যবসা বাণিজ্য আছে সব ক্ষতিগ্রস্ত হবে। এটা যেন না হয়, আল্লাহ এটা যেন দূর করে দেয়। সাথে সাথে জামিয়া সালাফের অধীনে আছে আপনার ফ্রি অক্সিজেন বিতরণের ব্যবস্থা, প্রায় দেশের কয়েকটা জেলাতে রয়েছে। দেশব্যাপী আমাদের পরিকল্পনা রয়েছে সময় সাপেক্ষে। জামিয়া সালাফের অধীনে আছে আপনাদের অসহায় মানুষের পিছনে দাঁড়ানো ত্রাণ ব্যবস্থা, সেটা রোহিঙ্গা হোক আর সেটা বন্যার্তদের হোক, সেটাই যেটাই হোক। সাথে সাথে জামিয়া সালাফের উপস্থিত পরিকল্পনা আপনারা জানেন, সময় সাপেক্ষে বিস্তারিত বলবো। আজকের মতো এই পর্যন্ত বলে সকল দিনী ভাই বোনকে মাসিক আল ইতেসাম পত্রিকা নেওয়ার অনুরোধ জানিয়ে, আব্দুল্লাহর বই তো আছে মিন্নাতুল বারি, বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা এবং রিজিক অন্যান্য বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে আমার পক্ষ থেকে আপাতত কথা এখানেই শেষ করছি। আপনারা যারা আছেন বাহিরে ভিতরে সবাই উপস্থিত থেকে অতীব গুরুত্বপূর্ণ কথা শুনবেন বলে আশাবাদী। এ আশা ব্যক্ত করে আমাদের আলোচনা মেনে চলার অনুরোধ জানিয়ে, আব্দুল্লাহর গুরুত্বপূর্ণ আলোচনা শোনার অনুরোধ জানিয়ে আপাতত আমার কথা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।